Assalamu alaikum everyone and welcome to our another spoken English lecture. So in this lecture we're going to practice some idiomatic expressions, collocations. Not only that, we will try to link with some other vocabulary. And using those idiomatic expressions, collocations, vocabulary, we would go through different sort of questions. I'll be telling you how to use them, how to flexibly use them in a right place, because it's really important to use idiomatic expressions and other expressions in a right way, in a right place. Otherwise, you will lose mark, or maybe you will actually lose your fluency in the middle of the conversation. And at the same time, we are going through spoken English. It means that there will be a lot of questions to you guys, and you will be answering. Not only that, I will be also giving you some ideas how you can also generate different sort of information based on the questions. And I will be also sending you in the breakout room where you usually practice with other people. So without further delay, let's start our today's class. I'm going to actually share one simple picture on the screen right now. So don't be stuck and don't be really confused about what kind of picture is it and how to practice this one, because I'm going to tell you everything. So you just need to listen to me and just enjoy the session, okay? So আজকের এই ক্লাসে আমরা হচ্ছে স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলবো, কিভাবে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়ানো যায় এন্ড বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের উপর কিভাবে আমরা প্র্যাকটিস করব, আইডিয়া জেনারেট করব। শুধু আইডিয়া জেনারেট না, আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার হয়, নর্মাল 4 কিংবা 4.5 জন অ্যান্সারটা না হয়, অ্যাটলিস্ট 5.5 থেকে 7.5 এর জন্য অ্যান্সার হয়, ওইভাবে মূলত আজকে আমরা কাজ করব। সো ইট ইজ গোয়িং টু বি রিয়েলি হেল্পফুল ফর বোথ, যারা হচ্ছে স্পিকিং ইংলিশটা ইমপ্রুভ করতে যাচ্ছেন অ্যান্ড যারা হচ্ছে আইএলটিএস কিছুদিন পর বসবেন, কারণ this picture is really crucial. Okay, I'm going to send the picture to you, so hopefully you guys can see. Just shortly before, it was I took it from one of my lectures, and then I went for chat gpt, and there were these questions, this amazing vocabulary, and I told chat gpt to design the picture. That's how ChatGPT actually designed the pictures. But I'll be actually telling you how to practice all the questions and how to answer them, how to practice these idiomatic expressions. Okay, so চলুন ফার্স্ট হচ্ছে আমরা idiomatic expression দিয়ে শুরু করি। আমরা বেশি বেশি শিখবো না একদিনে, আমরা যে কাজটা করি একদিনে অনেক বেশি ভোকাবুলারি শিখি, যার কারণে কিন্তু পরবর্তীতে আমাদের অনেক বেশি প্রবলেম হয়। সো দেখা যায় আমরা কিন্তু ওই ভোকাবুলারিগুলো ঠিকঠাক মতো কিন্তু ইউজ করতে পারি না। সো ইটস বেটার টু অ্যাকচুয়ালি লার্ন 1 or 2 vocab a day and try to use them as much as possible. So আজকের এই ভিডিওতে, পার্টিকুলারলি আজকে আমাদের এই সেশনে যেই ভোক্যাবগুলি আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি, আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল এনশিওর করা যে আপনি প্রত্যেক নিয়ত ব্যবহার করতে পারছেন, অ্যান্ড এগুলোর উপর বেস করে আপনি সুন্দর করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, যেন পরবর্তীতে যে কোনো সময় এই টাইপের এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে যেন আপনি ইজিলি ইউজ করতে পারেন। আবার আপনাদেরকে বলে রাখি, হোয়াট ইজ ইডিওমেটিক এক্সপ্রেশন। সো ইডিওমেটিক এক্সপ্রেশন মানে হচ্ছে আ বাঞ্চ অফ অথবা আ গ্রুপ অফ ওয়ার্ডস, যেগুলো দেখতে মনে হবে মিনিংটা এরকম, বাট এটার অ্যাকচুয়াল মিনিং হয় অন্যরকম। ওকে, সিমস লাইক কলোকেশনস, বাট কলোকেশনসটা আপনি গেস করতে পারবেন যে দ্য মিনিং ইজ লাইক দিস। ওকে, সিমিলার টু দ্য ওয়ার্ডস মিনিং, বাট ইডিওমেটিক এক্সপ্রেশনসের ক্ষেত্রে এটা ভিন্ন হয় বেশিরভাগ সময়। অ্যান্ড দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট। যেমন আমরা যখন বিরিয়ানি রান্না করি, বিরিয়ানির মধ্যে এলাচি, দারচিনি অনেক সময় দিলে যেমন একটা ঘ্রাণ আসে, যেমন মানে সুস্বাদু হয়, ডিলিশিয়াস হয় আমাদের বিরিয়ানিটা। ঠিক ওইরকমভাবে আপনি যখন স্পিকিং টেস্ট দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ইডিয়মস, কলোকেশনস এগুলো ব্যবহার করলে আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন। আবার দেখবেন বিরিয়ানিতে অতিরিক্ত মাত্রায় এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিলে কিন্তু পরে বিরিয়ানিটা খেতে অখাদ্য হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি স্পিকিংও বারবার এই জিনিসগুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনার স্পিকিংটাও শুনতে অনেক বেশি বাজে লাগবে। ওকে, স্পেশালি তার কাছে যে আপনার সাথে কথা বলতেছে আপাতত এখন। Okay, so let's learn some idiomatic expressions, and these idiomatic expressions are chosen one. Okay, so let me actually share my screen 1 second. So these idiomatic expressions are chosen one. It means that these are the idiomatic expressions that you can use frequently in your conversation. Every time you are going to sit for mock test, every time you are going to sit for IELTS speaking test, or maybe even like you are going to have a conversation with the person you want to. Okay, so the first one, it's related to people, অথবা it's related to person. It's a couch potato. So couch potato মানে হচ্ছে a person who watches too much television and does not exercise. It doesn't mean that আপনি শুধুমাত্র যদি টেলিভিশন দেখেন সারাদিন and সোফাতে বসে থাকেন, আপনাকে কাউচ পটেটো হিসেবে গণ্য করা হবে। তাদেরকে না, it's kind of like someone who is a lazy, okay?
lazy person. So couch potato, দেখেন এখানে potato মানে আলু, couch মানে সোফা, সো মিনিংটা দ্বারা আলু সোফা। আমি একটু আগে বলেছি ইডিওমেটিক এক্সপ্রেশনের যে ওয়ার্ডগুলো আছে এগুলো দেখাবে একটা মিনিং, মানে আমাদের মনে হবে যে মিনিংটা এরকম হতে পারে, বাট রিয়েল লাইফে এটার মিনিংটা কিন্তু অন্যরকম হয়, এক্সপ্রেশনসগুলো মিনিংটা অন্যরকম হয়। সো এখন থেকে যদি কাউকে আপনি লেইজি পার্সন বলতে চান, সেক্ষেত্রে আপনি কাউচ পটেটো ইউজ করতে পারেন। সো ফর এক্সাম্পল, ইউ ক্যান কনসিডার মি অ্যাজ এ কাউচ পটেটো। এর মানে এই না আমাকে অবশ্যই সোফায় বসে টিভি দেখতে হবে সারাদিন, না। ইটস সামথিং লাইক দ্যাট, আমার কাজ আছে হাতে, আমি করছি না, আমি কোনো রকমের প্রোডাক্টিভ কোনো কিছু করছি না, যা শুয়ে বসে থেকে ঘরের মধ্যে কোনো রকমে আমার দিনটা কাটাচ্ছি। ইটস কাইন্ড অফ লাইক দ্যাট বিকজ আই এম লেজি, আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ওয়ার্ক এনি মোর। So you can consider me as a couch potato. You can also consider someone from your family members as a couch potato. It could be like your brother, it could be your sister, it could be your cousin as well. So to describe them, because these couch potato idioms is related to people, whenever you are getting any kind of cue card in your IELTS speaking test, চেষ্টা করেন এই ধরনের ইডিয়মস অ্যাড করার জন্য, যদি ওইটা স্পেশালি পিপল রিলেটেড হয়, পার্সন রিলেটেড হয়। সো কাউচ পটেটো, কাউচ পটেটো এর মানে হচ্ছে লেজি, জাস্ট এটা মনে রাখেন। কাউচ পটেটো সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে lazy, someone lazy. Well, I would like to talk about someone from my family whose name is Ikram, and he is a couch potato because he doesn't like to do different sort of works. He doesn't love to involve himself doing teamworks in the family. Well, I would like to talk about one of the influencers in our country whose name is Sakib Al Hassan. He is not a couch potato because he is a hard-working person. He loves to score all the time whenever there is a tournament going on, and also he loves to save our country's reputation playing cricket and putting our country at the top all the time. I would like to talk about myself. Though I consider myself as a couch potato, some people they think that I'm not a couch potato, based on my activity online. They watch a lot of my videos, and but I think I'm a couch potato just sitting on the computer in front of my laptop doing nothing. That's what I felt. Okay, so that's what the couch potato means, a person who is a lazy person. Okay. Great. Thank you very much. Now I would like to go one by one. Please raise your hand, everyone. যারা যারা কথা বলতে চাই তারা কাইন্ডলি একটু রেজ করে রাখবেন। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকবার সবাইকে বলে রাখি, যারা যারা আমাকে সাপোর্ট করতে চান অ্যান্ড আনমিউট করতে পারবেন তারা সব সময় হ্যান্ড রেজ করে রাখবেন। ওকে, জিহাদ ভাইয়া, what was the idiom that we have learned? Sorry, could you please ওকে, repeat আমরা this again? আমরা এইমাত্র কোন ইডিওমেটিক এক্সপ্রেশনটা শিখলাম? We learned actually couch potato. What does it means by couch potato? Couch potato, it means by we are not lazy, we are lazy. Be- oh, কাউচ পটেটো মানে হচ্ছে we- সামওয়ান ইজ এ লেজি পারসন। ওকে, সামওয়ান ইজ লেজি, রাইট? yeah, সো ফর yeah. এক্সাম্পল, আপনি টিম ওয়ার্ক করতে যাচ্ছেন, আপনার টিমের একজন মানুষ সে আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে না, সে শুধুমাত্র এমনিতেই মার্ক পেতে যাচ্ছে, ইন দ্যাট কেসে ইউ আর কাউচ পটেটো, আপনি এটা বলতে পারেন। বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাই। ওকে, নাও describe a person in your family you think he is a couch potato. Uh, Actually, a person who is my brother, he's a couch potato because he's not work, not a hard worker person. That's why he's a couch potato. ওকে, গুড। আচ্ছা, আমরা হচ্ছে কাউচ পটেটো বারবার রিপিট করবো না। আমরা যখন এই সেন্টেন্সটা বা এই ফ্রেজটা ইউজ করতেছি কাউচ পটেটো, দেন হচ্ছে আমরা এক্সট্রা এক্সপ্লেন করবো, হ্যাঁ, এক্সট্রা কিছু ইনফরমেশন দেবো। হোয়াট ডু আই মিন বাই কাউচ পটেটো, কেন আমি তাকে কাউচ পটেটো বলছি? দ্যাটস বিকজ কেন আমি তাকে লেজি বলছি, রাইট? তো লেজি কেন হয় একটা মানুষ? সে কাজ করে না, বা আপনি দেখেন সে প্রোডাক্টিভ কোনো কিছু করে না, সে শুধু ঘুমায়। সো সেই ক্ষেত্রে আপনি তাকে কাউচ পটেটো বলছেন। সো whenever you are using this idiomatic expressions, try to use couple of sentences or একটা জাস্ট আইডিয়া দিয়ে দিলে হবে যে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ ইট মিনস বাই কাউচ পটেটো অ্যান্ড আই নো হাউ টু ইউজ ইট। ওকে, সো বেশি ইডিয়মস অ্যাড করবো না আমাদের স্পিকিং টেস্টে, একটা দুইটা ইডিয়ম অ্যাড করবো। বাট একটা দুইটা ইডিয়ম যখন অ্যাড করতেছি আমরা চেষ্টা করবো এটা সিম্পল একটা এক্সপ্লেনেশন দিয়ে দেওয়ার জন্য, যেন এক্সামিনার বুঝতে পারে যে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে? ওকে, নাও উই উড লাইক টু মুভ টু আনাদার পারসন। আমরা এনশিওর করবো যে আমরা শিখতে পারছি। আপনারা সবাই ইউজ করেন ডিফারেন্ট সোর্ট অফ সেন্টেন্সেস ইউজ করেন এই কাউচ পটেটো দিয়ে। আর আজকের যেই সেশন, এই সেশনে আপনারা মনে হতে পারে যে কাউচ পটেটো দেন আদার্স ইডিয়ামস কলোকেশনগুলো ইউজ করার পর আপনার ফ্লুয়েন্সিটা ডাউন হয়ে যাচ্ছে, বাট ইটস টোটালি ফাইন।
কারণ প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা আবার ব্যাক করবে। বাট এই জিনিসগুলো যদি ফ্লেক্সিবলি ইউজ করতে পারেন, ইন দ্যাট কেস আপনি অবভিয়াসলি 7.5 ব্যান্ডের একটা স্পিকিং রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। ওকে, উড লাইক টু গো টু সাথী আপু। সাথী আপু, ক্যান ইউ হিয়ার আস? সাথী আপু। ওকে, অর্পণ ভাইয়া। Yes, brother, I can hear you. Okay, so what was the idiom? So we learned today the idiom was couch potato. Couch. Couch, Couch potato. couch potato. Yeah, that's Potato. right. Okay, now I would like to ask you questions, okay? Try to use this idiomatic expression in your answer, all right? Right, okay. I'll Okay. try. Do you have a Facebook account? Yes, I do have a Facebook account, and on a regular basis I do use. But whenever I do not have any work to do, then I just doom scrolling the Facebook account. Then one of my roommate is said that you are a couch potato because you are very lazy, you are not doing anything, you are not doing any productive activities on a daily basis. So that time he mentioned to me that I am a couch potato. That's a So perfect answer. You see, guys? So he used these idiomatic expressions in a nice way, in a right place. That's an interesting and amazing answer that we have got from our Arpan Bhaiya. Couch thank you, brother. potato. Great. Thank you very much. Okay, guys. Now let's move to another person and ensure that he or she also understood this one. Okay. We'd like to go to Nusrat Apu. Nusrat Apu, can you hear us? Yes, I can. Okay. So do you know the meaning of couch potato? Yes, it means someone who is lazy and not being productive. So you think I'm a lazy person? No. You are sitting in a chair and you are the great, I think. Okay, you can also use the idiom that we learned for the people. You remember that one? To talk about Yes, someone is brilliant. What was the idiom? someone brilliant, May I Smart try? cookie. Yes, Smart smart cookie. cookie, Yeah. right? smart cookie. Smart Yes, cookie. So you can use alternatively, against this word, smart cookie. By the way, yes. Apu, question for you. How many friends do you have on Facebook? Okay. I have 300 friends in Facebook. From there, I have some friend who are close to me, and they are couch potato because they spend their time uh, living in a home and do nothing and do not participate any volunteer work or others type of work that can makes us productive. Okay, So great. that's it. So, one reminder for everyone, guys. This answer may not be correct. Okay, আমাদের যে অ্যান্সার গুলো আমরা দিতে যাচ্ছি, these answer may not be correct, may not be a great answer for today. কিন্তু আমরা চেষ্টা করব ইউজ করা। আমরা চেষ্টা করব আমাদের স্কিলটাকে ব্যবহার করে, ইমাজিন করে, এটাকে এমন একটা জায়গাতে ব্যবহার করা যেখানে I can use this word. Okay, just for practice purposes. So based on these questions, you can use this one. Alright, আপু, বুঝতে পেরেছি? জি। ওকে, গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। অ্যান্ড শাকাওয়াত ভাই, আপনি যে লেখালেখি করতেছেন আমি কিন্তু দেখতে পারতেছি ভাই, লেখালেখি করেন না কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার পারসন। সো অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার পারসন, আমরা তাকেই বলতে পারি যে অনেক রিল্যাক্স অ্যান্ড কাম। মানে বিভিন্ন ধরনের সিচুয়েশনে সে জানে যে হি অর শি ইজ ইন ট্রাবল। ইন দ্যাট কেস তারা অনেক বেশি রিল্যাক্স থাকে। সো ফর এক্সাম্পল আপনি ধরতে পারেন এসএসসি ক্যান্ডিডেট। সো ফর এক্সাম্পল আপনি ধরতে পারেন আমাদের আইএলস এর ক্যান্ডিডেট যারা আছে, যাদের সামনে এক্সাম, তারা কিন্তু জানে তাদের এক্সাম, তারা চেষ্টা করতেছে বেস্টটা দিয়ে ট্রাই করা, তারা চেষ্টা করতেছে তারা যেন ভালো করে। অ্যান্ড ভাইয়া লিখেন না, মিমাপু প্লিজ। ওকে, তারা চেষ্টা করতেছে তাদের বেস্টটা দিয়ে যেন তারা আইএলসে ভালো করতে পারে। সো তারা কিন্তু কাম অ্যান্ড কোয়াইটলি কিন্তু প্র্যাকটিস করতেছে, তারা কিন্তু হতাশায় ভুগতেছে না, বা তারা কিন্তু কি বলে ডিপ্রেস হচ্ছে না। ডিপ্রেস হচ্ছে অনেক সময় যখন অ্যান্সার পারে না, বাট ইন দ্যাট কেস তারা কিন্তু এই কাম অ্যান্ড রিল্যাক্স মোমেন্টটাকে শো করে বা রিপ্রেজেন্ট করে। সো ইটস কল লাইক অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার পারসন, ইউ ক্যান টক অ্যাবাউট এনি ওয়ান রিলেটেড টু পারসন। So, for example, I would like to talk about someone whom I really admire the most, and he is none but my father. And I have never seen such as cool as a cucumber like my father. He's really amazing. He's so relaxed and calm, even though there are so many struggles, so many problems are going on in my family. We all are intense every time how to solve this problem. But I found my father, he was really relaxed. And because there is nothing to do to actually solve the problem except
identifying the solve or solution, and then he went for the solution, tried to be so silent and fix the problem. And then we find, okay, now our father knows everything how to actually fix that particular problem. And I have never seen such a relaxed person like him. He's always in relax every time when there is trouble, no matter what the situation is going on. Okay, I tried to actually use this one. Or you can also talk about, I would like to talk about my sister, who is as cool as a cucumber person in my life because she's so relaxed, and I usually learn a lot of things from her. Not only that, she always tells me how to get rid of different sort of problems in my life, how to be relaxed when I should be relaxed without worrying. So you can bring a lot of examples here. So first one was couch potato, second one was as cool as a cucumber, and the third one is a piece of cake. So a piece of cake means something is really easy. Something is very, 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 very easy. I mean, it's like nothing for you. So for example, you can say IELTS speaking is a piece of cake for me because I have prepared myself very, very well and I'm ready to actually conduct or ready to get the IELTS speaking test to get the highest band score. So I'm not really that much worried about this one. It's a piece of cake for me because I have been practicing IELTS for almost over 5 years. So why should I be really that much fear about this one? Okay, so piece of cake মানে হচ্ছে খুবই 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 সহজ। কেউ যদি আপনাকে বলে can you do this work, you can say, oh well, it's a piece of cake. It's a piece of cake. একটা কেকের ছোট অংশ খাইতে যতটা সহজ এই কাজটা করতে আমার ততটা সহজ। বুঝতে পেরেছি? So তিনটা idiomatic expressions like a couch potato, as cool as a cucumber, a piece of cake. Couch potato মানে হচ্ছে lazy, as cool as a cucumber মানে হচ্ছে someone who is really calm and relaxed. Okay, and a piece of cake মানে হচ্ছে something is very, 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 very easy. Okay, let me go through our audience. After that, we will ensure that you guys learn something. Okay, Mohammed Shuhel Bhaiya, can you hear us? Yes, Bhaiya, I'm Okay, hear you. what are the idioms we are learning at the moment? We are learn three idioms. First one is couch potato. Second, as cool as a cucumber. Third is a piece of cake. What are the meanings of these words, these phrases? First idiom's meaning is someone lazy person. Do you think you are lazy? Second, How do you actually describe yourself? Are you a I couch think potato or as cool as a cucumber person? it only depends situation, different situation because of I every day I sometimes busy in my life because of I right now I'm preparing for IELTS. And at that time, I feel I'm very as a cool as a cucumber person. So because of I handling my situation very well. And sometimes I feel I'm a couch potato because of I feel boring. At that time, I sleep whole day, whole night. I don't have any news for my studies. And sometimes I That's also okay, feel, that's okay, Bhaia. Thank you very much, Bhaia. You see, so you are able to using this one right now. So maybe আপনার ফ্লুয়েন্সিটা কমে যাচ্ছে, maybe ওইভাবে বলতে পারছেন না, but try to practice only these three idioms for now on, okay? For now on, এখন practice করেন, আগামীকালকে practice করেন, তারপর practice করবেন, it's gonna be really easy for you. It's gonna be a piece of cake for you to use them in your real life IELTS speaking test. I promise you guys. So একটা দুইটা করে শিখবো and একটা দুইটাকে সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করবো. That's fair enough, okay? Okay, great. Bhaiya, thank you very much, Bhaiya. So Afruja Khanam Sonia Apu, can you hear us? Yes, but I can hear you. Okay, what is the meaning of as cool as a cucumber? Well, the meaning of as cool as cucumber is very relaxed, calm, and control any situation or face any situation very calmly. If I Okay. say, after seeing this idiom, I have just remembered one story that my father once said this about me, and he said my youngest daughter is as cool as a cucumber. And what have you done? Why he said to you? Well, I can Maybe you solved a uh, problem, maybe you were relaxed when there was an incident happened, maybe you were becoming so intelligent to solve that particular problem. Why he actually said to you that you were as cool as a cucumber?
not that particular problem. I always try to make myself calm and relaxed when the situation is chaotic or something else. But I think it's better to make something chaotic without uh, doing chaotic and being a calm person, relaxed person. Great, great. So will you remember these 3 idioms forever or you will forget tomorrow? Well, if I practice these 3 idioms today, tomorrow, and tomorrow, the day after tomorrow, I think this will be remembered by me Inshallah, for all the inshallah. Inshallah, Apu. Thank you very much, Apu. Now I would like to go to Kamrun Nahar Suraya Apu. Can you hear us? Kamrun Nahar Suraya Apu. Yes. Okay, what are the idioms we have learned? The idioms now we learn as cool as a cucumber. That means the person who very calm and relaxed. And another is a piece of cake. That means a very easy task. Okay, how about couch potato? Yeah. Couch Okay. potato means someone is very lazy or lethargic person. Okay, would you mind telling us a story about someone in your family or maybe in your friend circle who is so clever? Who is so Clever. clever? No, I think they are not. We are the same person, same as I. Yeah. Okay, you can also talk about yourself, like describe yourself. Okay. You can say, well, my name is Kamrun Nahar Suraya. You can consider me as a couch potato because all the time I just stay relaxed in my house, do not have that much stress to actually do different sort of household works. So yeah, I'm not as cool as a cucumber person. I have an anger issue, so I easily get angry with people if I see something is bad happening in front of me. So it's not really a piece of cake for anyone from my family to make me convince about something. I'm really a tough guy. I'm really a tough woman, you can say. But seriously, I mean, just try to use them. You got it, Apu? Yeah. Okay, Yeah. great. I Thank understand. you very much. Hopefully, আমরা এগুলো ব্যবহার করতে পারবো। কারো কোনো confusion? Anyone wants to know anything about these 3 idioms? সবাই পারবো তো? Ultimately, we are learning 3 idioms, and it's very easy. And hopefully, I believe that I can use it usually as much as possible. Inshallah, inshallah. Just try to use them as much as possible. But remember one thing, if you are having a conversation with someone, do not use them frequently, okay? একবার use করছেন, that's fair enough, okay? Especially in And IELTS we exam. should remember that we just use for just one time, not Yeah, frequently. because that's what is representing you that you know how to use idioms. That's fair enough. You are Yeah. just, feeling the requirement. Do not use 2, 3, 4 times in your first conversation because you don't need to actually show yourself that how much you know English. You would have to make a good conversation, good communication with people. So in that case, try to use simple words, simple way of communicating strategy. Do not make it so hard. Do not make it like you know everything and that person doesn't know anything. At that time, maybe that person feel boring to talk to you. Okay. Yeah, I All right. understand. Okay, guys. এই 3টা idioms আমরা next time পড়া নিব আপনাদের কাছ থেকে. Okay. Remember this one. Okay. Now let's learn some collocations. Collocations are a bunch of words. মিলে হচ্ছে collocations তৈরি হয়. Like has outgoing personality. এটার similar meaning হচ্ছে friendly. এটার similar meaning হচ্ছে sociable. মানে হচ্ছে এমন একজন মানুষ যে সবার সাথে কথা বলতে পছন্দ করে, যে সমাজে যে কারো মানুষের সাথে চলতে পছন্দ করে এবং যার কোনো ধরনের শাইনেস নাই, বলা যায় অনেক ফ্রেন্ডলি, অনেক কাইন্ড একটা মানুষ। ইন দ্যাট কেস তাকে আপনি বলতে পারেন হি ইজ এ সোশ্যাবল পারসন। সোশ্যাবল ইজ অ্যান অ্যাডভান্স ওয়ার্ড, খুবই 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 ইম্পর্টেন্ট। ইনস্টেড অফ সেইং লাইক ওয়েল আই এম আ ফ্রেন্ডলি পারসন সো ইউ ক্যান friendly share everything with me, you can say, well, I'm a sociable person. Or I would like to talk about someone, especially from my family, and he's none but my father. So if I actually, characterize his personality, I would definitely have to say that he's a sociable person because he can involve himself with everyone and he understands everyone's feeling. And we are not that much friendly, but we are trying to be so friendly. And yeah,
my father has got outgoing personality. That's obvious. Okay. So outgoing personality, sociable, friendly, all are same, but has outgoing personality, this is a collocation. Sociable and friendly, you can take them vocabulary words. Okay, these are not going to come in under collocations. কারণ collocations হচ্ছে a group of words. দেখেন এখানে অনেকগুলো words মিলে একটা collocations, অনেকগুলো words মিলে একটা collocations, অনেকগুলো words মিলে একটা collocations, but sociable আর হচ্ছে ফ্রেন্ডলি এগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে আমরা এগুলো কলোকেশন হিসেবে আজকে গণ্য করছি না। আমি এক্সট্রিমলি সরি যে এইগুলো এখানে চলে আসছে, বাট এগুলো আসার কথা ছিল এইটার সাথে। হ্যাঁ, এই জন্য আমি দিয়েছিলাম, হয়তো বা ভুল হয়েছে, এখানে প্রম্পটে ভুল হয়েছে। সো হ্যাজ আউটগোয়িং পার্সোনালিটি যেই কথা, আপনি তাকে সোশ্যাবলও বলতে পারেন, আপনি তাকে ফ্রেন্ডলিও বলতে পারেন। ওকে, সো নাও লেটস সি, একজন আমরা নিয়ে আসি। ওকে, আরজানা শাহেদ মিমা, ক্যান ইউ হিয়ার আস? Okay, good, no problem. আফফান হোসেন, আফনান হোসেন ভাইয়া। জি ভাইয়া। Okay, what is the collocation? ভাইয়া আমি মাত্র জয়েন হয়েছি ভাই। Oh, okay, Baya. Sorry, extremely sorry, Baya. That's okay, Baya. No problem. Okay, we would like to go to another person, Shakot Hossein. Shakot Hossein, Baya, Yes. can you hear us? Okay, Baya. Yes, I'm here. So, কোন wordটা শিখলাম and এখানে collocation কোনটা ছিল? Today we learn some sociable. This person is that means Is it a collocation? Sociable, huh? Sociable. Is it a collocation or is it an adjective? Sociable and friendly. What are these? Adjective, adverb, collocations? Collocation is sociable is adjective. And friendly? Friendly is also adjective. Adjective, good. And what does it mean? মানে collocations মানে কি? কিছু ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এক্সপ্রেশন, কিছু ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এক্সপ্রেশন। বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে এখানে আর কোনটা কোনটা কলেকশন হতে পারে? যেমন ক্লোজ নিট ফ্যামিলি আর সেন্স অফ হিউমার। Okay, great. So ভাইয়া, can you please add these words, these learnings in your answer? I'm going to ask you a questions. Try to use them, okay? It doesn't have to be perfect. Okay. Talk about a famous person from your country. Well, frankly speaking, my country have one famous people. He renowned Dr. Muhammad Yunus. He is a Nobel laureate, and he just worked his microcredit work in the poor village people, women, and men and women. But he's very famous in our country. Also, he's a very sociable person, and also he's very friendly. If people help go to help for any help for him, he try to help us people. That's why he's a very sociable person. Okay, that's why we consider him that he has outgoing personality. Okay, first আমরা কি করব, outgoing personality ব্যবহার করি। Like Dr. Muhammad Yunus has got outgoing personality because I have found him that he is really easy to talk to everyone, like easygoing person in our society all the time. Whenever we have interaction with him, I found like, oh my God, he's really sociable with every stage people in our society. He knows what is happening in middle class family. He knows what is happening in upper class family. So I have never seen such a friendly person like ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি এইগুলোকে ইউজ করছি, পাশাপাশি আরেকটা নিয়ে আসছিলাম ইজি গোয়িং পারসন, ওইটাও নিয়ে আসছি, পাশাপাশি এটাকে ইউজ করছি খুব ফ্লেক্সিবল ওয়েতে। সো এইভাবে আমরা চেষ্টা করবো ইউজ করতে। বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, নেক্সট ক্লোজ নিড ফ্যামিলি। ওকে, ক্লোজ নিড ফ্যামিলি এরকম হয়, আমরা অনেকে এমন ফ্যামিলি থেকে বিলং করি যেই ফ্যামিলির সাথে আমাদের বন্ডিংটা অনেক অনেক বেশি দৃঢ়, যে ফ্যামিলিতে আমাদের বন্ডিংটা অনেক বেশি ভালো। ইন দ্যাট কেস আপনি বলতে পারেন আই এম ফ্রম আ ক্লোজ নিট ফ্যামিলি। আই এম ফ্রম আ ক্লোজ নিট ফ্যামিলি। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি লেখেন আইএলটিএস স্পিকিং ব্যান্ড 9 স্যাম্পল অ্যান্সার, ওইখানে একটা মেয়েকে পাবেন সাসকিয়া নামের। ওই সাসকিয়া কিন্তু এটাকে ইউজ করেছিল, ক্লোজ নিট ফ্যামিলি। লেট মি অ্যাকচুয়ালি গো টু ইউটিউব অ্যান্ড ফাইন্ড দিস ওয়ান। ইফ আই ক্যান find this one, then actually share with you guys so you guys can see my screen. Like ভালো স্পিকিং বলে। জি, সাসকিয়া হচ্ছে শ্রীলঙ্কান একটা মেয়ে ভাই, বাট ভালো ইংলিশ বলে। সাসকিয়া IELTS speaking. So Saskia IELTS is speaking at 9 out of like এই যে
ওইখানে কিন্তু দেখবেন ও বলতেছে যে ক্লোজ শি ইজ ফ্রম আ ক্লোজ নিট ফ্যামিলি, শি ইজ ফ্রম আ ক্লোজ নিট ফ্যামিলি। ক্লোজ নিট ফ্যামিলি মানে হচ্ছে someone who has got a great relationship with their family members. Okay, so let me actually show you. And this is a collocation, and collocations are really important, as I told you. Like you guys can see here, they didn't actually add subtitle. Sorry. So they didn't actually add subtitle here. You can watch these videos. So that will actually allow you to understand how they are getting good Bandit score, how you are not getting good Bandit score. You'll find like they are using frequently collocations, as collocations are really important, idioms are really important. You will find a lot of things in their conversation, and it's natural, not like super duper robotic. Okay, so close-knit family মানে হচ্ছে someone who is coming from a close-knit family, he has got a great friendship with their family members. It could be with their siblings, it could be with their mom, dad, okay, father, mother. So for example, you can consider me, I'm from a close-knit family. There are only my parents who always take care of me, and I have a great relationship with them, because they easily understand that what's my need is and what I need to actually buy in what time. So always, like, though they don't actually decide what I should actually buy, I always tell them my wish, and they try their level best to fulfill my wish. And yeah, we are pretty close to each other. So whenever we are in depression, whenever we are in stress, we love to actually share our feelings with each other. Okay, so that's called close knit family. Close knit family, close knit family. Hopefully আপনারা বুঝতে পেরেছেন. Okay, and the next one is sense of humor. Sense of humor, also you can talk about a person, like you can talk about me, like Imran Bhai has sense of humor. Sense of humor means someone who can make people laugh. মানে এমন একটা মানুষ যে সবাইকে হাসাইতে পারে, এমন একটা মানুষ যার এমন একটা অ্যাবিলিটি আছে যে যে কোনো সিচুয়েশনে মানুষকে হচ্ছে আনন্দ দিতে পারে। ইন দ্যাট কেস আপনি বলতেন সেন্স অফ হিউমার। Sense of humor, like my father has sense of humor, because whenever we are not in good mood and something really terrible happened in our family, he come out of his shell and try to act like he's an actor, and he's a very very bad actor, I could say that, and that made us really laugh. Yes, I use sense of humor, and I explain this one as well. Okay, so these are the collocations that we have learned. So try to use one or two in different context in your IELTS speaking test. Okay, so we learned couch potato as cool as a cucumber. We have also learned a piece of cake has outgoing personality, and the meaning is like sociable, friendly. Close-knit family, someone is coming from a family where their bonding is really best. And sense of humor means maybe you have sense of humor because you can make people laugh. Okay, so let me actually go to another person from our members here. Now, Haimantika Apu, can you hear us, Haimantika Apu? Yes, Bhaiya. Okay, can you please go through all the collocations? What have you learned and what does it mean? Has outgoing person. Personality, has outgoing personality. personality. What does it mean, Sapu? Sociable or friendly. Are you do you have outgoing personality? Yes, I have an outgoing personality. Actually, yeah, I can communicate it with people very easily. I'm a friendly person, and you can say I'm sociable person. Okay, great. Thank you very much. Okay, you can say, oh, I'm a sociable person like others in my surrounding as well. They're so friendly to me. I mean, you can like make a story as well to this one, okay? And Yeah. yes, please. আচ্ছা আসতেছি আপুর সাথে শেষ করে আসতেছি। ওকে, নেক্সট আপু, নেক্সট what does it mean by close knit family? Close knit family মানে কি bonding ভালো। হ্যাঁ, তাহলে আমি যদি বলি আমি এমন একটা ফ্যামিলি থেকে আসছি যেখানে আমার বন্ডিংটা অনেক ভালো, what would be the sentence? I'm from a close knit family. I'm from a close knit family, okay? And you'll explain it a little bit, okay? Okay. Okay, great. And how about sense of humor? A person who can make people laugh. Can make people laugh. Yes. So how would you actually describe yourself that you can make people laugh? I'm not a funny person. Okay, you can say like I don't have sense of humor, right? Okay. I don't have sense of humor because I can't make people laugh. Okay. Okay. Great. Actually,
I joined 5 minutes ago, and I No, you have a raise your network. hand. You raise your hand. That's why. No. I have a network issue. That's Okay, why okay. I can't hear you properly. Okay, I'm sorry, আপু। Then next একটা আপু ডাক দিয়েছিল, কোন আপুটা? ভাইয়া আমি দোলা আপু। ইয়েস ভাইয়া Yes, ভাইয়া yes, আপু। আসলে হ্যাজ আউটগোয়িং পার্সোনালিটি এটা দ্বারা কি বুঝাইছে মানে আমি না বুঝতেছি না আচ্ছা, হ্যাজ আউটগোয়িং পার্সোনালিটি মানে হচ্ছে সে অনেক বেশি ফ্রেন্ডলি, মানে আপনার কথা বলতে ভালো লাগে বা আপনি অনেক অনেক মিশতে পারেন মানুষের সাথে, মিশুক। ইন দ্যাট কেস আপনি বলতে পারেন হি হ্যাজ আউটগোয়িং পার্সোনালিটি। আর আচ্ছা এটা সিনোনিম হিসেবে কি আমরা সোশ্যাল লেভেলও বলতে পারি আবার ফ্রেন্ডলিও বলতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে আমি বললাম না, এটার পাশে হওয়া দরকার ছিল সোশ্যাবল এন্ড ফ্রেন্ডলি, বিকজ দিজ আর অ্যাডজেক্টিভ, দিজ আর নট কলোকেশনস, ওকে? সো সোশ্যাবল, নট সোশিয়েবল, সোশ্যাবল, ওকে? সোশ্যাবল এন্ড ফ্রেন্ডলি। সো এগুলো হচ্ছে সিনোনিমাস ওয়ার্ডস অফ হ্যাজ আউটগোয়িং পার্সোনালিটি। বুঝতে পেরেছি? কিন্তু আপনি যদি আপনার স্পিকিং এ কলোকেশনস ইউজ করেন হ্যাজ আউটগোয়িং পার্সোনালিটি, আপনি যদি আপনার স্পিকিং এ অ্যাডজেক্টিভ ইউজ করেন, ইট মিন্স দ্যাট আপনি ওই লেক্সিক্যাল রিসোর্সটা টাচ করে যাবেন, ওইখানে অনেক ভালো নাম্বার পাবেন। ওকে ভাইয়া আসলে ভাইয়া এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে হ্যাঁ, আশা এগুলো করি প্র্যাকটিস অবশ্যই বড় করাবো আমি, এগুলো প্র্যাকটিস করাবো। ইভেন লাইক আপনার নেক্সট যে পরীক্ষা দেখেন, এগুলো আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন, যে কোনো কিউ কার্ডে যে কোনো সময় ইউজ করতে পারবেন, যে কোনো কোশ্চেনের সাথে একটা না একটা ইউজ করতে পারবেন আপনি। সো বারবার এগুলো প্র্যাকটিস করলে একবারই তো পরীক্ষা দিবেন, ওই একবার পরীক্ষার সময় আপনি যখন ইউজ করতেছেন আপনি অটোমেটিকলি 7.5 ইজিলি পেয়ে যাবেন। জাস্ট আপনাকে ফ্লুয়েন্সিটা মেনটেন করতে হবে, প্রোনাউন্সিয়েশনটা ভালো করে করতে পারেন, কিছু গ্রামার ভ্যারিয়েশন দিতে হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্সটা আপনার কভার করে ফেলবে অটোমেটিকলি। ভাইয়া এখানে যে পিচ অফ কেক মানে কি ভেরি ইজি বুঝাইছেন, মানে কি পজিটিভ থিঙ্কে। আমি যদি নেগেটিভ থিঙ্কে বলি, আমি যদি বলি আইএলস ইজ নট এ পিচ অফ কেক ফর মি, হবে? হয়েছে তো। আবার আমরা অনেক সময় বলি it's not my cup of tea. Okay, you can use this one, but IELTS is not my piece. It's not a. যদি আপনি বলতে চান যে IELTS is not a piece of cake, that's the correct one. Absolutely correct. আবার বলতে পারেন যে IELTS is a rocket science. Okay, এটা হচ্ছে অপোজিট। IELTS is a rocket science. এটা অনেক বেশি কঠিন। সো এগুলো আমরা শিখবো, কারণ আমি বলি এখানে অনেক কিছু বলতে পারেন। আমরা আজকে এত কিছু দেখছি না, আমরা 3-4টা জিনিস দেখছি যেন আপনাদের মাথার মধ্যে এমন ভাবে গেঁথে যায় যে আপনি যে কোনো কোয়েশ্চেনের সাথে যেন রিলেট করে বলার চেষ্টাটা করতে পারেন, and আপনি যেন এই জিনিসগুলো আলটিমেটলি মেইন পরীক্ষায় ব্যবহার করে ভালো একটা স্কোর করতে পারেন। এই জন্য প্র্যাকটিস করে আর কি, 2টা 3টা 1টা 2টা এরকম দেখা যায়। আজকে আমি প্র্যাকটিস করছি এখানে, আবার কালকেও প্র্যাকটিস করবো, তারপরের দিন প্র্যাকটিস করবো, ফ্লেক্সিবিলিটি আনার জন্য। বুঝতে পেরেছি? আসলে কারণ আপনি ভাইয়া করার জন্য এগুলো আর ভুলবো না, আমার কাছে মনে হচ্ছে এগুলো আর ভুলবো সেটাই না মানে সেটাই জাস্ট 6টা জিনিস শিখাবো, 6টা ইডিয়ম শিখাবো বা 7টা ইডিয়ম শিখাবো, এগুলোই বারবার প্র্যাকটিস করে আপনি যদি আইএলটিএস 7 না পাইছেন, যদি আপনি ফ্লুয়েন্সি ভালো থাকে, আপনার প্রোনাউন্সিয়েশন যদি ভালো থাকে, আমার নামটা আমি মানে হেরাই ফেলবো, আমি আপনার টাকা দিব, আপনি ইউআর করার জন্য যা, প্লিজ ইউআর করেন। ভাইয়া আচ্ছা, ইয়েস প্লিজ। ওকে, গুড গাইজ। সো আমরা হচ্ছে শিখলাম কি কিছু ইডিয়মেটিক এক্সপ্রেশনস, যেমন কাউচ পটেটো অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার, দেন পিস অফ কেক, এন্ড আমরা শিখলাম হ্যাজ আউটগোয়িং পার্সোনালিটি, সামওয়ান হু ইজ রিয়েলি সোশ্যাবল, someone who's really friendly, and also close-knit family, sense of humor, এই জিনিসগুলো আমরা শিখলাম। নাও এখন দেখেন কেন আমরা শিখলাম। let me actually give you an example. Okay, look at me. So একটা আপনারা মানে এখান থেকে যে কেউ একটা আমাকে কিউ কার্ড দেন যেটা পার্সন রিলেটেড হবে, যে কোনো একটা কিউ কার্ড দেন আপনারা, যেটা মাথায় আসে, জাস্ট একটা কিউ কার্ড। Describe a person who you admire. Okay, describe a person whom I admire. Okay, I would like to talk about a person that I'm really admire the most. Especially, I'm going to talk about my father. I love him very much. First of all, he's my father. There is no doubt about this one. And secondly, he has got a lot of characteristics, a lot of amazing personalities that I should actually bring in this particular cue card. So he has sense of humor. It means like whenever I'm sad, I love to get a comfortable zone. In that time, my father always comes forward and he start like talking and he start making me laugh because he always wants me to smile. Not only that, my father has got outgoing personality. He knows how to talk to other people as well, with showing a great manner, hospitality, and kindness. All of my neighbors, they always talk about my father, and they're really proud about my father because they got someone as a neighbor.
And if I want to actually add more about my father, he's really tall guy. He's so gorgeous. He's good looking guy, I should say that. And he's a sociable person, not like me, because I'm a couch potato. And my father also tried to actually make me so energetic all the time to give me some, giving me some tasks so that I can complete these tasks. And it's not a piece of cake to actually, do something for my father, because sometimes we feel shy. Especially I feel really shy because I'm a painfully shy person. So whenever I try to actually give something as a present to my father, I face a lot of struggle, what to give, how to manage this process. So I tried once and I failed badly, but my father understood that I really tried this one. And yeah, my father is an amazing person. He has like, he's as cool as a cucumber person, I should say that. He doesn't actually yell to us, he doesn't scream to us, so he always be feeling so comfortable, always try to understand what our complaint is and try to go for the solution. So I have got a best person in my family. I have been learning a lot of things since my birth from my father's behavior, character, and every single day the way he thinks in a positive way, and it is inspiring me a lot. And that's why I always think that he is the person I'm really admire the most. You see, I tried to use all the idioms, right? I tried to use collocations. By the way, I forget to use close knit family, right? But It it's is okay. piece of cake to use all the idiom and না, আমি হচ্ছে collocation ক্লোজ for নিট you. ফ্যামিলিটা ইউজ করি নাই, রাইট? এটা কিন্তু আমি ইউজ করি নাই ক্লোজ নিট ফ্যামিলি, বাট প্র্যাকটিস পারপাসে প্লিজ আমি কিছু ইডিয়মস তো ইউজ করেছি, রাইট? কাউচ পটেটো, অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার, দ্যাটস ফেয়ার এনাফ। একটা অথবা দুইটা ইউজ করেন, বাট ফ্লেক্সিবলি ইউজ করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু র্যান্ডম কিন্তু আপনারা দিয়েছেন একটা টপিক। অন্য যে কোনো জিনিস হয়তো আমি এটাকে রিলেট করে ওই দিকে নিতাম যেন আমি ইউজ করতে পারি। সো দিস ইজ হোয়াট দ্য আলটিমেট লার্নিং। যেহেতু আইএলটিএস স্পিকিং এ ৬টা ৭টা টপিক আছে, ৬টা ৭টা টপিকের উপরে কিছু স্পেসিফিক ভোক্যাব থাকে, কিছু স্পেসিফিক ইডিয়মস থাকে, কলোকেশনস থাকে, এগুলো শিখবেন বারবার প্রত্যেকদিন প্র্যাকটিস করার মাধ্যমে। ফ্লেক্সিবিলিটি এমন পর্যায়ে নিয়ে যাবেন যেন যেই কোনো ওয়েতে আপনি যত বেশি কঠিন কোয়েশ্চেন হোক না কেন, আপনি এত সুন্দর স্টোরি করতে মানে নিজেকে প্রস্তুত করতে পারেন যে এত সুন্দর স্টোরি তৈরি করতে পারেন যে এক্সামিনার ফিল করে ওকে, না না এটা তো হয়েছে, পারফেক্টলি ইউজ হয়েছে। আর কোনো কোয়েশ্চেন্স? বুঝতে পেরেছি ভাইয়া সবাই? আমার একটা কোয়েশ্চেন আছে। ইয়েস প্লিজ। ভাইয়া আপনি বলছেন যে মানে প্র্যাকটিস করতে করতে যাতে ওটা মানে কি একদম মুখের মধ্যে চলে আসে, হ্যাঁ, যাতে জিজ্ঞাসা করে ন্যাচারালি পারা যায়। ন্যাচারালি। কিন্তু সমস্যা কি, আমি প্র্যাকটিস করতেছি অনেক বেশি, কিন্তু আমি যখন আরেকজনের কাছে এটা ডেলিভার করতেছি আমার তখন মনে হয় কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, মানে আমার ঠোঁট কাঁপতে থাকে, দ্যাটস আমার ওয়াই মানে আপু, এটা কি আপনার ইউ শুড অ্যাকচুয়ালি ফেস পিপল মোর এন্ড মোর। আপনার উচিত প্রত্যেকদিন বেশি বেশি মানুষের সাথে কথা বলা, বিকজ ইউ আর নট সোশ্যাবল। ইউ হ্যাভ নো, Yes. ইউ হ্যাভ, আই মিন ইউ হ্যাভ not outgoing ভাইয়া personality. এটাই তো সমস্যা You যে are আমাদের right. তো ডিফারেন্ট পিপলদের No, সাথে কথা look, বলা উচিত। just come to us. আমাদের এই গ্রুপগুলোতে জয়েন করেন, একটু পরে আপনাদের সবাই পাঠিয়ে দেবো না এক জায়গার মধ্যে, ওইখানে তো সোশ্যাবল হওয়া লাগবে আপনার, ফোর্সফুলি সোশ্যাবল হওয়া লাগবে, ফোর্সফুলি ফ্রেন্ডলি হওয়া লাগবে। কারণ ওইখানে আপনাদের গ্রুপে আলাদা আলাদা মেম্বার থাকবে, আলাদা আলাদা মানুষের সাথে কথা বলবেন আপনারা। বুঝতে পেরেছেন? সো এই জন্য আপনাদেরকে বলি জয়েন অবশ্যই করবেন। এতগুলো মানুষ আছে, হয়তো অনেকে জয়েন করেন, হয়তো অনেকে রেকর্ডিং ভিডিও দেখে, বাট দিস ইজ দ্য রিয়েল প্র্যাকটিস ওয়ার আপনি যেখানে এনশিওর করতে পারবেন যে অ্যাটলিস্ট কিছু শিখতেছেন অ্যান্ড প্রোডাক্টিভ কিছু, যেটা আপনার আইএলসে বা আপকামিং যে চিন্তা ভাবনা আছে পরীক্ষা নিয়ে, ওইটাতে অনেক বেশি হেল্পফুল হবে। বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া ওকে, একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ ভাইয়া। ভাইয়া এই যে ইডিয়মস গুলো এগুলো কি শুধু কিউ কার্ডে অ্যাপ্লাই করবো নাকি না, ফার্স্ট্রিতে বা anywhere you can use anywhere. Depend on your answer, ভাইয়া. But do not make ওকে the answer so, robotic. বুঝতে পেরেছি? ওকে, লেটস লার্ন সাম এক্সপ্রেশন। দেখেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে, যেমন ডু ইউ লাইক প্লেয়িং ফুটবল, ডু ইউ লাইক রিডিং বুকস, ডু ইউ গো দেয়ার, হাউ অফেন ডু ইউ ট্রাভেল। অনেক কোয়েশ্চেন আছে যেখানে আমরা আমাদের ইন্টারেস্টটা বুঝাই, যেখানে আমরা বুঝাই যে ঠিক আছে আমি এটা পছন্দ করি নাকি করি না, কিন্তু কেন করি। ইন দ্যাট কেস আপনি কোনো কিছু পছন্দ করেন অপছন্দ করেন, আপনি চাইলে এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারেন। ইনস্টেড অফ সেইং আই লাইক বারবার, ওকে, আই লাইক, আপনি বলতে পারেন আই এম রিয়েলি কিন অন, আই এম রিয়েলি কিন অন, রিমেম্বার দিস preposition here. I'm passionate about, remember this one, about, and also I'm interested in. Okay, অথবা I am fond of, I am fond of. So these are advanced expressions that you can actually use in your conversation. So for example, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে okay, so did you cry yesterday? Okay, now how to use this one? Okay, did you cry
yesterday. You could say, like, no, I didn't cry yesterday because I'm not that much passionate about just crying and laying down on the bed, being myself isolated. Rather, I love to be so sociable with people. I love to hang out with my friends. Whenever I feel depressed, I love to share my feelings with my family members. Okay, that's why I didn't cry yesterday. But sometimes if I feel so ভাইয়া sad, একটু বাংলাটা এক্সপ্লেন করবেন আচ্ছা কোনটা লাস্টের রাখুন? তিনটা করলেন আচ্ছা, লাস্টের তিন মানে হচ্ছে আপনি কোনো কিছু পছন্দ করেন, আপনি কোনো কিছু অনেক বেশি পছন্দ করেন। ধরেন আপনাকে বললো ডু ইউ লাইক দিয়ে অনেক কোশ্চেন আসে দেখবেন, ডু ইউ লাইক, ওকে, ডু ইউ লাইক ইউ ডোন্ট লাইক সামথিং লাইক দ্যাট। সো আপনি বলতেছেন যে আপনি কোনো কিছু অনেক বেশি পছন্দ করেন, যেমন ডু ইউ লাইক লাইক প্লেইং ফুটবল, ট্রাভেল হ্যাঁ, ডু ইউ লাইক ট্রাভেলিং। সো আপনাকে যদি বলে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি যদি বলেন ইয়েস আই লাইক ট্রাভেলিং, তাহলে তো মানে ডিফারেন্ট হলো না, আপনি তো ল্যাঙ্গুয়েজটা শু করতে পারলেন না। সো লাইকের বদলে আপনি বলতে পারেন এনজয়, লাইকের বদলে আপনি বলতে পারেন লাভ, ওকে। অথবা আপনি যদি আরো অ্যাডভান্স ইউজ করতে চান, ইন দ্যাট কেস আপনি লাইকের বদলে বলতে পারেন আই এম রিয়েলি কিন অন। সো ফর এক্সাম্পল ট্রাভেলটা হয়ে যাবে ট্রাভেলিং, আই এম রিয়েলি কিন অন ট্রাভেলিং, মানে ট্রাভেলিং করা আমার অনেক বেশি পছন্দ। আই এম প্যাশনেট অ্যাবাউট ট্রাভেলিং, মানে Traveling. ট্রাভেল করা আমার একটা প্যাশন। আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং বিকজ আমার এটা অনেক বেশি আগ্রহের একটা জায়গা যেখানে আমি It helps me It helps distress. me reduce my mind distress and হ্যাঁ, এটা মানে বাকি আমার really বাকি একটা রিজন ভালো গুলো তো হয়। আপনি দিবেনই, বাট হচ্ছে এক্সপ্রেশন, হ্যাঁ, মানে লাইকের পরিবর্তে লাইকের এগেইনস্ট এক্সপ্রেশন। আজকের এই লেকচারটা হতে পারে যে সামান্য একটা জাস্ট পিডিএফ বা একটা সামান্য পিকচার, কিন্তু এইটা যারা বুঝতে পারবেন তাদের যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন, যদি বুঝতে পারেন এটা কোর লেভেলে কি আছে, ওই জিনিসগুলো যদি ইউটিলাইজ করে ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার আইএলটিএস স্পিকিং আজকে এই একটা সামান্য জিনিস দিয়ে অনেকটা ভালো হয়ে যাবে, স্পেশালি পার্ট 1 এর ক্ষেত্রে এন্ড পার্ট 2 এর ক্ষেত্রে। বাকিটা রইল পার্ট 3 এর জন্য আমি বলছি পার্ট 3 এখানে কভার করা হয়েছে, সিম্পল একটা পিকচার বাট এখানে অনেক কিছু আছে। সো এই একটা পিকচারে যদি ভাইয়া আপনি ওই যে আপনি ভালোভাবে, বলছেন যে পজ করার জন্য পজ করতে যখন পজ করতে বা আইডিয়া আসে না তখন এগুলো ইউজ করলে তখন আর কি আনসারটা ক্লিয়ারলি দেওয়া যায় আর কি। হ্যাঁ, মানে পস আইডিয়া আসবে ভাই, আইডিয়া আসবে না কেন? মানুষের সাথে বেশি বেশি প্র্যাকটিস করলে আবার হচ্ছে আমরা দেখাই দিলে অবশ্যই আইডিয়া আসবে ইনশাল্লাহ। এমন কোনো টপিক নেই যেটা অনেক বেশি আননোন হবে, হয়তো বা ওই রিলেটেড কিছু ভোক্যাব জানা থাকবে না, কিন্তু কিছু ওয়ে আছে আইডিয়া নিজে থেকে বানানোর, ওকে। সো নিজে থেকে ভাই যদি ইমাজিন করে নেওয়া। সামটাইমস অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে জিজ্ঞাসা করে তাহলে ওটা কিভাবে বলবো? হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট সহজ তো, আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখেন না, আপনি অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে দেখেন, আপনি প্রত্যেকদিন ফেসবুকে আপনি স্ক্রল ডাউন করেন অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, আপনি প্রত্যেকদিন ইউটিউবে চান অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, খুব ইজি। বুঝতে মানে পারছি। এখন এখন আপনি কি জানতে চাচ্ছেন ওটা হচ্ছে স্পেসিফিক করতে হবে আমাকে একটা ডায়লগ। আমাকে মোকে অ্যাডভার্টাইজমেন্ট জিজ্ঞেস করছে ওই দিন, আমি ঠিক মতো বলতে পারিনি, এই জন্য আপনাকে আচ্ছা, জিজ্ঞেস কোশ্চেনটা কি ছিল আইডিয়া ভাইয়া? নেওয়ার জন্য। কোশ্চেনটা কি ওই ছিল? কিউ কার্ডে ছিল এটা আর কি, ডেসক্রাইব এ অ্যাডভার্টাইজিং পারসন। ডেসক্রাইব অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবাউট, পারসন নিয়ে জিজ্ঞেস করতে আর কি। এবার পার্সন রিলেটেড আসছে, তো আজকে আমরা যা শিখছি ভাইয়া, নাও দ্য সেম কোয়েশ্চেনস, দ্য সেম কিউ কোড ফর ইউ, ডেসক্রাইব অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবাউট আ পারসন। ভাই, আমার এটা সম্পর্কে আইডিয়া এরকম নাই আপনি। আইডিয়া নাই? আচ্ছা ওয়েট, আইডিয়া নেই, আপনি সিম্পল চিন্তা করেন, আপনি যদি ক্লাসটা ভালো করে করে থাকেন, হ্যাঁ, বুঝে থাকেন, তাহলে দেখেন এখানে আমরা কিছু ইডিয়মস, কিছু অ্যাডজেক্টিভ শিখেছি। সো আপনি এগুলো আইডিয়া থাকুক আর না থাকুক, এগুলো দিয়ে কিছু সেন্টেন্স মেক করেন অ্যাবাউট আ পারসন, ওকে। যে আমি ওই আপনার নিচে যে ওই যে টু বি অনেস্ট আর একটা হলো যে আপনার ওই যে প্যাশনেট অ্যাবাউট, এগুলো নিয়ে করতে পারি। প্রথমগুলো নিয়ে এমন অতটা আইডিয়া নাই। ওই যে আপনার এই রিলি ক্যান খিন অফ ওকে আই ওকে, লাইক আচ্ছা আচ্ছা, সামথিং। বুঝতে পেরেছি ভাইয়া। সো আচ্ছা, বুঝতে পেরেছি আপনার মানে আইডিয়া নাই, বাট আপনার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আপনি এগুলো ইউজ করতে পারেন ফ্রিকুয়েন্টলি, ওকে। আজকে আমাদের প্র্যাকটিসে আপনি চেষ্টা করবেন এগুলো দিয়ে ব্যবহার করা। সো ফর এক্সাম্পল ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ডু ইউ লাইক ইউজিং ফেসবুক? Yes, actually, I use Facebook almost much time, every day much time. It helps me reduce my mind distress. I really keen on আচ্ছা এখানে ইউজিং প্রথমে ফেসবুক, আই এম রিয়েলি কিন অন আচ্ছা ইউজিং আরেকবার ফেসবুক। বলি এটা। হ্যাঁ ভাইয়া, দেখেন আপনি যখন বলতেছেন ইয়েস, তখন আমি বললাম ডু ইউ লাইক ইউজিং ফেসবুক, আপনি তখনই ব্যবহার করেন ইয়েস আই ডু, আই এম রিয়েলি কিন অন, ইনস্টেড অফ সেইং আই লাইক ইউজিং ফেসবুক, ওকে। তখনই ব্যবহার করে ফেলেন, ওকে। আগেন, যদি এটা বলি আবার যদি ডু ইউ লাইক রিডিং বুকস, তাহলে যদি এভাবে ব্যবহার করি ইয়েস আই ডু, আই রিয়েলি আই এম আই এম প্যাশনেট অ্যাবাউট রিডিং reading, বুকস, especially গুড। non-fiction. This is এই তো, because হ্যাঁ, it সুন্দর helps me অ্যান্সার ভাইয়া, অ্যাডভান্স। improve my knowledge. On the other hand, I also read non-fiction book for entertainment, no, fiction book for entertainment. গ্রেট ম্যান, গ্রেট। এই তো ইউজ করতে পারতেছেন আপনি, যে কোনো একটা ব্যবহার করেন লাইকের পরিবর্তে, ওকে। কারণ এগুলো আমরা ফ্রিকুয়েন্টলি ব্যবহার করি ভাই, ফ্রিকুয়েন্টলি, আর এইখানে আমরা অনেক সময় ভুল করি, বুঝতে পারছেন?
আচ্ছা ভাই, একটা প্রশ্ন করতে পারি? ইয়েস প্লিজ। আচ্ছা ভাই, ওই যে মানে মাঝে মধ্যে অনেক কিউ কার্ড আছে ভাই, মানে একদম মানে আনকমন আর কি টপিক আর কি, যেমন বি কিপিং নিয়ে অনেক সময় কিউ কার্ড আসে। তো ওইগুলা মানে যদি আমরা না পারি, আমরা কি ওগুলা স্কিপ করতে পারবো? না, কিউ কার্ড আসলে আর স্কিপ করবেন কেন? বি কিপিং নিয়ে আসলে বলবেন সুন্দর করে। আমাদের তো ভাইয়া বি কিপিং নিয়ে ওইরকম কোনো ইয়া তাহলে নাই। এখন তো জানেন, এখন আইডিয়া নেন বি কিপিং কিভাবে হয়। যেমন মৌমাছি বা হচ্ছে আপনার হানি জি কি বলে জি প্রডিউস করা, তাই না? বি জি। কিপিং। তো আপনি প্লেস নিয়ে একটা কথা বলেন ওই কিউ কার্ডে, যে প্লেসটা কোন জায়গার মধ্যে, এই এই ঘটনাগুলো বা এই হানি প্রোডাকশনটা কোন জায়গায় হয়, কিভাবে হয়, প্রসেসিংটা কি, কতজন মানুষ কাজ করে, মানুষগুলোর পার্সোনালিটি কি, তাদের বিহেভিয়ার কি, আপনি লাস্ট কবে গিয়েছেন, কি দেখেছেন, এক্সপিরিয়েন্স কি, দ্যাটস ইট অ্যাবাউট বি কিপিং। ঠিক আছে। সামটাইমস আবার অ্যানিমালস নিয়ে জিজ্ঞেস করে আর কি, ওয়াইল্ড অ্যানিমালস। তাহলে জু এর কথা বলে দেন, জুতে গেছেন, এটা দেখছেন, এটা নিয়ে কথা বলে দেন। That's it. মানে মেইন কথা হচ্ছে টপিকটা জাস্ট নিয়ে আসবেন, বাকি সব সুন্দর করে আপনি বানায় কইবেন আপনার নিজের মতো করে, জাস্ট টপিকটা যেন ইনক্লুড থাকে। ঠিক আছে, বুঝতে বুঝতে পারছি। পারছেন? তো ভাই, ওয়াইল্ড অ্যানিমেলস নিয়ে আপনি তাহলে কি বলতে পারেন? জি ভাইয়া। জি জি ভাইয়া, তাহলে তো মনে করেন যে ভাইয়া যে কিউ কার্ড যেগুলো, আমরা তো তাহলে আউট অফ এই টপিক হয়ে গেলাম। যদি অন্য আউট অফ অন্য টপিক টপিক আপনি কেন, আপনাকে যদি বলবো ওয়াইল্ড অ্যানিমেল, মানে আপনি তো আপনার নিজের সম্পর্কে সব বলা শুরু করেন। সো ফর এক্সাম্পল বলো যে টক অ্যাবাউট ওয়াইল্ড অ্যানিমেল. Well, I would like to talk about one of my experience that I experienced recently, and I went to a zoo which is located in Mirpur. I went there with my couple of friends, and they are really amazing. I mean, I should actually consider them. ভাই এটা দিনে তো That পারি they're মনে হয়। okay. It is starting good. Then we went there. We saw a lot of wild animals. Especially, I saw the snakes, which was really terrible. It was looking so scared. I touched it. It was a soft touch. I was really scared to actually touch this one. I'm not that much passionate about watching wild animals, in a distance. You see, আমার তো কেউ তো খারাপ বলবে না যে আমি স্টার্টিং খারাপ হয়েছে, তাই জি না? জি কিন্তু ভাই, আমি তো এটা তো নিজে থেকে। ফুললি ফার্স্ট হবে না? জি ভাইয়া। মানে এটা তো মনে হয় আমার পাস্টে বলতে হবে, মানে এই আনসারটা করতে গেলে পাস্টেতে বলতে হবে। ডিপেন্ড করে তো আপনার অবশ্যই, হ্যাঁ। যদি বলে যে ডেসক্রাইব মানে ট্রাভেল নিয়ে বা ওয়াইল্ড অ্যানিমাল, পাস্টে না ভাই, প্রেজেন্টে বলেন। যদি আমি এভাবে বলি যে ওয়েল ইন মাই এন্টায়ার লাইফ আই হ্যাভ আই ওয়াচড লটস অফ আচ্ছা ওয়াইল্ড আচ্ছা অ্যানিমালস। ভাই, বুঝছি আপনার অনেকগুলো ফিক্স করতে হবে, অনেক কিছু ফিক্স করতে হবে। আচ্ছা চিল, আপনি চিল, হ্যাঁ। প্রত্যেকটা সেন্টেন্স করবেন আর পজ দিবেন, আপনি এক্সট্রা কোনো সাউন্ড করবেন না। আচ্ছা আচ্ছা, ওয়েল ইন মাই এন্টায়ার লাইফ আই ওয়াচ। না একবারে টান দিবেন না, মানে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা ওয়ার্ড বলবেন আর পজ দিবেন। ওয়েল, in my entire life I have saw a lot of wild animals. Okay, relax, আবার বলেন। Well, in my entire life, I watch lots of animals. Among of them, I would আবার like to আসলো কেন? এটা করবেন না, মানে বললাম তো যেখানে এটা করতেছেন এখানে পজ দেন, বলার দরকার নেই, আপনি চুপ থাকেন, তারপরে আবার শুরু করেন। বুঝছেন? এইটা আপনাকে যতটা মার্ক দিবে, আপনি ফার্স্টে যেভাবে বলা শুরু করছেন ওইটা তার থেকে আরো কম মার্ক পাবেন আপনি। এত এক্সাইটেড দরকার নর্মালি। ওয়েল, in my entire life I went to different sort of places and I saw different sort of animals in my life. I would like to talk about giraffe. Take pause ভাই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন আপনার ইয়াটা, মানে এক্সট্রা যে আমার সাউন্ডটা। এটা বেশি এক্সট্রা বেশি সাউন্ড হয়ে যায় হ্যাঁ, আর কি। এটাই তো মানে বোরিং বানায় ফেলবে। সেটা ঠিক হয়ে যাবে, আপনি আবার বলেন তো। Well, in my entire life, I have watched a lot of wild animals. Among of them, I would like to talk about. আবার আসলে কেন? এই দেখেন, এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত করেন নাই ততক্ষণ পর্যন্ত সবাই বলবে আপনারটা ভালো হয়েছে স্টার্টিং। কেউ বিরক্ত প্রকাশ করবে না আপনার অ্যান্সারে, কেউ না। ঠিক আছে, বুঝতে পারছি, এটা আমার রিডিউস করতে হবে। হ্যাঁ, এটা রিডিউস প্র্যাকটিস করার মধ্যে, এটাই তো বললাম, মানে ভাই এটা তো বুঝতে হবে আপনার যে কোন জিনিসগুলো রিডিউস করতে হবে। সো টেক পজ অ্যান্ড মুভ ফরওয়ার্ড। বুঝতে পেরেছি ভাইয়া? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন থেকে যখনই আপনি করবেন তখন চুপ করে থাকবেন, বলার দরকার নেই। টেক পজ, ঠিক আছে? এটা ভাই, এটা সার্ভাইভ করার জন্য আমার প্রতিদিন কি মানে এভাবে আপনার জাস্ট 2 দিন লাগবে এটা ঠিক করতে, 2 দিন। বারবার খালি আপনি যদি টেক পজ একবার, দুইবার, তিনবার, চারবার, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা পরে আপনি দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। Great. Thank you very much, everyone. Let's learn some coherence and cohesion, which are really important in your IELTS speaking test. Like, if you want to talk about something seriously, you can say to be honest, সত্যি বলতে. Basically, you can express, I mean, you can start your sentence with this one. Truth to be spoken, সত্যি বলতে. Honestly, সত্যি বলতে. Okay, সৎভাবে বলছি. In addition, কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে.
ফর এক্সাম্পল অ্যাড করতে অ্যাজ আ রেজাল্ট। সো এইগুলো হচ্ছে বেসিক্যালি কোনো কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়ার শুরু করার সময় আপনি ব্যবহার করতে পারেন। অ্যান্ড ইন এডিশন কোনো সাপোর্টিং সেন্টেন্স আপনি অ্যাড করার সময়, ফর এক্সাম্পল কোনো এক্সাম্পল অ্যাড করার জন্য অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট কনসিকুয়েন্স অ্যাড করার জন্য। সো আমরা মূলত এখন কভার করেছি আমাদের ইডিয়মস গুলো ছিল। আর একটু বলি, বিসাইড দ্যাট ব্যবহার করা যাবে না? হ্যাঁ ভাইয়া, অনেক কিছু ব্যবহার করা যায় আমরা, বাট এত কিছু শিখছি না আমরা। চাইলে একদিন অনেক কিছু শিখতে পারবো, বাট এগুলো ব্যবহার করা শিখছি আজকে আমরা। যেগুলো এখানে আছে শুধু এগুলোই ব্যবহার করবো। বুঝতে পেরেছি? ঠিক আছে ভাই আমাকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিলেন 2 নাম্বারটা, এটা আপনি একটু বলবেন? আমার উত্তরটা আমার কাছেই পছন্দ Okay, হয়নি। how many friends do you have on Facebook, right? Yes, এটা। Well, you can start like, to be honest, I have never counted how many friends I do have in my Facebook, because whenever I see that someone is requesting me in Facebook, and if he has got a lot of people which are really mutual to me, I try to actually accept. It could be around roughly like 500 people. I'm not quite sure about this one, but I'm not that much familiar with everyone because I'm not that much into Facebook, using it every single day. So like, if you're not quite sure, and if you're sure that how many Facebook friends you can, well, I think there are around 100 friends in my Facebook, because I'm really serious to accept someone's request. And this is like public place, so everyone can actually send messages, everyone can send friend requests. So I'm not really into accepting their requests without knowing them very well. I love to communicate with my known people frequently using Facebook, especially using Messenger. Like if there is an assignment going on, and if I'm in a group, we love to actually solve this problem. I use Facebook often, like maybe 3 to 5 times a day. Yeah, মানে কত কিছু বলতে পারেন আপু, বুঝতে পেরেছি? জি ভাইয়া। Okay guys, any questions about idioms, collocations, expressions and coherence and cohesion? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পার্টটা নিয়ে, আমরা যেগুলো শিখছি মাত্র? মনে থাকতো তো নাকি আপনাদের? জি, it's just a piece of cake. It's not a piece of cake, it's a rocket science to remember these words. Okay, now guys, spoken part. Okay, এতক্ষণ ছিল kind of vocabulary part, এখন হচ্ছে স্পোকেন পার্ট। এখন হচ্ছে আমরা স্পিকিং এ ব্যবহার করা শিখবো। এই জিনিসগুলো যা শিখলাম এটা হচ্ছে স্পিকিং এ ব্যবহার করা শিখবো। সো নাও আমি একটা কাজ করবো, একটু জাস্ট আপনাদেরকে গো থ্রু করাই দিয়েছি, আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন and আপনারা যেন নিজের মাইন্ডকে একটু অ্যাক্টিভ করতে পারেন। এই জন্য আমি কিছু বাংলা সেন্টেন্স বলবো, আপনি জাস্ট ইংলিশটা বলবেন। আর ইউ গাইজ রেডি? Yes, brother, we're ready. ওকে, এবার হচ্ছে আপনারা প্রত্যেকে আনমিউট করতে পারেন। হ্যাঁ, প্রত্যেকে আনমিউট করতে পারেন, নো প্রবলেম। ওকে ওকে গাইজ, ইফ ইউ গাইজ আর রেডি, লেটস গো। আমি হচ্ছে আপনাদেরকে বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন, দ্রুত। হ্যাঁ, দ্রুত। ওকে, গ্রেট। আমি পছন্দ করি। I like. আমি অনেক বেশি পছন্দ করি। I'm quite fascinated. I'm quite fascinated about this one. I'm really keen on. I'm passionate about. fond of. I'm interested in. Okay. I'm interested in. Great. অথবা I enjoy অথবা I love. Wait, বুঝতে পেরেছি? আচ্ছা, আবার বলি। I like. আমি I like টা পাঁচবার বলবো, আপনারা পাঁচটা ডিফারেন্ট এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করবেন। ওকে, I like. আমি পছন্দ করি। একবার আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। ওকে, আমি পছন্দ করি। আমি উপভোগ করি। ওকে, আমি অনেক বেশি আনন্দিত ভোগ করি। আমার অনেক বেশি ভালো লাগে। আমার ফুটবল খেলতে পছন্দ। আমি ফুটবল অনেক বেশি ভালোবাসি। I'm passionate about football. আমি অনেক অতিরিক্ত ফুটবল খেলি। I used to play football. না, আমি অনেক অতিরিক্ত ফুটবল খেলি। মানে আমি রিয়েলি কিন অন প্লেইং ফুটবলটাও আপনাকে বোঝায় যে আমি অনেক ফুটবল। ওকে, এটা আমি কিন অন, প্যাশনেট অ্যাবাউট, ফন্ড অফ, এগুলো বোঝায় যে আপনি অনেক বেশি ফুটবলকে পছন্দ করেন আর খেলেন। ওকে, অথবা আপনি যদি বলেন আই এম প্লেইং ফুটবল টু মাচ, এটার মানে যে ওইটার মানে সেমই বোঝায়। বুঝতে পেরেছি? ওকে, আমি ফেসবুক ব্যবহার করি। আমি প্রতিদিন সন্ধ্যায় ফেসবুক ব্যবহার করি। I'm quite fond of Facebook. I use Facebook in evening time. ওকে, গুড। আমি প্রতিদিন সন্ধ্যায় ফেসবুকে বাবা মার সাথে কথা বলি। I talk with my parents using Facebook.
every evening, every evening. Okay, আমি ব্যবহার করি না। Use them every evening. I do not I do not use I don't use Facebook. I do not use Facebook. আমি কোনোদিন ব্যবহার করিনি। I I don't never even ever use it. I have never used Facebook. I have never used হবে নাকি used হবে? Used. Never Used. Good. আমি কখনো ইউটিউব ব্যবহার করিনি। I never ever have used used YouTube. সত্যি বলতে আমি কখনো ল্যাপটপ ব্যবহার করিনি। Honestly, I never do. used ওকে, অনেস্টলি অথবা টু বি অনেস্ট, ওকে গুড। সত্যি বলতে আমি কখনো মুভি দেখিনি। Honestly, I honest, I do not. I don't use ওকে, এবার অনেস্টলি বলতে বলতে আরো অন্যগুলো অ্যাড করার চেষ্টা করবো। হ্যাঁ, যেমন ট্রুথ টু বি স্পোকেন, টু বি অনেস্ট। ওকে, সত্যি বলতে আমি কখনো সিনেমায় গিয়ে ছবি দেখিনি। to be honest. spoken, I never watch movie in cinema. I have never been to cinema. cinema. ওকে গুড। আমি কখনো মারামারি করিনি। Okay. Oh. I have Really, never I have never killed. fought. Okay, I have never fought. আমি কখনো ল্যাপটপ ব্যবহার করিনি। I have never used a laptop. আমি কখনো কক্সবাজার যাইনি। I have never been to কক্সবাজার। I have never been to been to কক্সবাজার। কক্সবাজার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি বলি এখন you may actually have a confusion about been and gone. হ্যাঁ, আমি কখনো কক্সবাজার জানি, I have never gone to কক্সবাজার নাকি I have never been to কক্সবাজার। সো বিনটা আমরা তখন ব্যবহার করছি যখন একটা জায়গা থেকে মানে এমন একটা পজিশনে আছে আমি ওই জায়গাটাতে আর নাই, ওইখান থেকে চলে আসছি। ওকে, and he has gone to কক্সবাজার মানে কি সে এখন কক্সবাজারে গিয়েছে, বুঝতে পারছি? he is going to কক্সবাজার মানে কি সে কক্সবাজারে যাচ্ছে। he has gone to কক্সবাজার মানে সে এখন কক্সবাজারে আছে অথবা সে এখন কক্সবাজারের কাছাকাছি অবস্থানে। বাট I have been to কক্সবাজার মানে আমি কক্সবাজারে গিয়েছিলাম কিন্তু আমার অবস্থানটা এখন কক্সবাজার নেই, অন্য একটা জায়গাতে। ক্লিয়ার? জি ভাই, এটা এরকম যে গন মানি যায় আর আসে নাই, আর বিন মানি যায় আবার চলে আসছে বা অন্য কোনো জায়গায় চলে গেছে, এরকম না? হ্যাঁ, মানে এক্সপেরিয়েন্সটা শেষ মোটামুটি। আচ্ছা, এবার যদি আমি বলি আমি কখনোই আমেরিকা যাই না, তখন কি হবে? I have never been to America. আমি কখনো অস্ট্রেলিয়া আসিনি। I have never been to Australia. I have never come to Australia. Okay, আমি কখনো মিথ্যা কথা বলিনি। I've never told a lie. I have never told a lie. Good. আমি অলওয়েজ মিথ্যা কথা বলি। I always try. I always Okay guys, next. আমি গতকালকে ভাত খাইনি। I have never গতকালকে yesterday. I did not yesterday. আমি গতকালকে ইংরেজি চর্চা করিনি। Yesterday I didn't practice Yesterday I did not practice English. Yesterday I did not practice English. Spoken English. Okay, so ইংরেজি প্র্যাকটিস করা এটা আসলে আমার দ্বারা সম্ভব না। It is not possible for me to practice English. অথবা practicing rocket English science is for not me. my cup of tea. Okay, practicing English is not my cup of tea. আচ্ছা, গত উইকে আমি কোথাও ঘুরতে যাইনি। I didn't go anywhere. I did not go or I did not visit অথবা I did not travel anywhere. I did not travel anywhere. Okay, গত মাসে আমি কক্সবাজার গিয়েছিলাম। Last month I went to Kocsis. গত মাসে আমি আমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম। Last month I went to Kocsis with my friends and family. With my friends and family. Okay, and কক্সবাজারে গিয়ে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। We enjoyed. Okay, we enjoyed. After আচ্ছা, এভাবে ডিরেক্ট ট্রান্সলেট করার দরকার নাই। We enjoyed our moment in Cox's Bazar. We enjoyed our moment in Cox's Bazar. বুঝতে পেরেছি? আচ্ছা, ওয়েট, আমি যাব। I will go. I will. এবার হচ্ছে will. I will. Okay, আমি যাব। I will. আমি আগামী মাসে কক্সেস বাজার যাব। I will go next month. Visit Cox's Bazar next month. I will go to Cox's Bazar next month. আমি আগামীকালকে ইংরেজি চর্চা করব।
I will practice. We practice. Yes. Teach English Tomorrow. last Tomorrow I will practice English. Tomorrow I will practice English Practice English tomorrow. Tomorrow. Okay, tomorrow. আমি আগামীকাল ফেসবুক ইউজ করব না। I do not use use Facebook. Facebook. It's to be Facebook. I won't অথবা I will not use Facebook I don't. tomorrow. I will not use Facebook tomorrow. সত্যি বলতে আমি আগামীকাল ক্লাস করব না। To be honest, I I will not attend the class Attend to that class tomorrow. Tomorrow. Good. আচ্ছা আমি একজন যাই এবার, হ্যাঁ। আচ্ছা আমাদের মাহাথির শুভ ভাইয়া, মাহাথির তো ভাই শুভ ভাই, ক্যান ইউ হিয়ার মি? বাকি সবাই মিউট করে ফেলেন, হ্যাঁ। Yes, ভাইয়া। ওকে, আমি দ্রুত বলবো, আপনি দ্রুত বলবেন, হ্যাঁ। Okay. আচ্ছা আমি খাই। I eat. আমি যাই। I go. আমি প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে যাই। I go to the restaurant every week. আমি প্রতি সপ্তাহে বাবা মার সাথে পার্কে যাই। I go to the park with my parents every week. Okay. আমি যাই না। I didn't go. I don't go. আমি যাই না। I don't go. আমি মাঝে মাঝে পার্কে যাই না। I don't go to the park sometimes. Okay, আমার কাছে ফ্রি টাইম থাকলেও আমি ফুটবল খেলি না। I don't play football whenever I get my time. Even though I have free time, even though I have spare time. Even though I have free time. Okay, আমি ফেসবুক ব্যবহার করি না। I don't use Facebook. আমি ফেসবুক ব্যবহার করিনি। I didn't use Facebook. আমি লাস্ট সপ্তাহে ফেসবুকে কোনো পোস্ট করিনি। I didn't do any post in my Facebook last week. আচ্ছা, I didn't post. Do না বললেও চলবে। I didn't post anything on my Facebook timeline last week. Okay, but আমি যাব। I'll go. Okay, আমি ইংরেজি চর্চা করব। I will practice English. Okay, আমি আগামীকাল স্কুলে যাব। I'll go to school tomorrow. Okay, আমি আগামীকাল স্কুলে যাব না। I won't go to school tomorrow. আমি যাই না। I don't go. Okay, আমি কখনো সিগারেট খাইনি। I never smoke. I never smoke. Good. Never. And আমি কখনো সিগারেট খাই না। I don't smoke. Okay, I don't smoke অথবা একটু আগে যে I never smoke বলেছিলাম ওটা বলতে পারি I have never smoked. I have never smoked কারণ আপনি এখনো জীবিত, বুঝছেন? শুরু হয়েছে আপনার লাইফটা, এখনো কিন্তু শেষ হয় নাই। সো এর মানে এই না যে আপনি আগামীকাল খাইবেন না। So I have never smoked. Okay. I have never smoked. আমি কখনো মারামারি করিনি। I don't. I have never. I have never fight. Fight কি হয়ে যাবে? Fought হয়ে যাবে। I have never fought. Okay. আমি কখনো সমুদ্রে সাঁতার কাটিনি। I have never swum. I have never swum in the ocean. I have never swum in the ocean. ocean. I have never swum on the ocean. আচ্ছা, সত্যি বলতে ভাইয়া আমি কখনো নদীতে সাঁতার কাটিনি। To be honest, I have not swum in the river. Good. সত্যি বলতে ভাইয়া আমি কখনো সীতাকুণ্ডে যাইনি। To be honest, I have never gone to the Sitakundo. I have never been to সীতাকুণ্ড। সত্যি বলতে আমি কখনো ফ্যামিলিতে আমার বাবা মাকে সাহায্য করিনি। To be honest, I have never helped my parents. Okay, I have never helped my parents. Okay, good. Great. Thank you ভাইয়া। বুঝতে পেরেছি এখানে আমরা 4টা টেন্স বা 4টা গ্রামার অজান্তেই শিখে গেছি। হ্যাঁ, স্পোকেন পার্ট ছিল যেখানে আপনারা প্র্যাকটিস করছেন আমার সাথে, পাশাপাশি আমরা গ্রামার শিখলাম। এখন গ্রামার ছিল এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার এন্ড প্রেজেন্ট পারফেক্ট ছিল। ওকে, বুঝতে পেরেছি অজান্তেই কিন্তু শিখলাম আমরা। সো এই গ্রামার আমরা মনে রাখবো না, আমরা জাস্ট এক্সপ্রেশন গুলো দেখবো কিভাবে এগুলো বলে। ওকে, গুড। এখন হচ্ছে ভাইয়া, ইয়েস বিন প্লিজ। টু এর ব্যবহারটা আরেকবার বলেন। বিন টু এর ব্যবহার হচ্ছে আপনি কোথাও গেছেন, গিয়ে চলে আসছেন। ইন দ্যাট কেস আপনি বিন টু বলতে পারেন। যেমন আই হ্যাভ বিন টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম, চলে আসছি। আমি কখনো যাইনি কক্সবাজারে, কিন্তু আমি এখনো কক্সবাজারে নাই। আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, আমি কখনো যাইনি, আবার এখনো আমি কক্সবাজারে নাই। ওকে, বুঝতে পেরেছি?
আর গন এর মানে হচ্ছে সে মানে এখনো চলতি আছে বা অন দা ওয়ে, অথবা সে চলে গেছে অলরেডি কক্সবাজারে, সে এখনো সেই জায়গাতে আছে। ভাই আরেকবার যদি আমি একবারই যাইনি, কখনোই যাইনি, I তাহলে have never I have never been, been to কক্সবাজার। তাহলে আমি চলে আসছি তখন, যদি গিয়েছি আবার চলে আসছি। In that case, I have been to কক্সবাজার। পজিটিভ হয়ে গেল, বুঝি নাই? বুঝতে পারছি ভাইয়া। ওকে, গুড গাইস। সো এখন হচ্ছে আমরা স্পোকেন পার্টে আবার একটু আসি। ওকে, জাস্ট 1 সেকেন্ড। আই এম সরি গাইস, আমি বেশি সময় নিয়ে নিই আপনাদের কাছ থেকে। আমি কোন দিক দিয়ে সময় যায়, মানে কোন সময় কি হয়ে যায় আমি নিজেও জানি না। পড়াইতে চাইলে মানে পড়াইতেই মন চায়, টাইম কোন দিক দিয়ে যায় আল্লাহই ভালো জানে। সিরিয়াসলি দেখেন, আপনারা হয়তো বলতে পারবেন না যে আমাদের অলরেডি কয় ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা কথাই কইতেছি। হইতে পারবেন? আচ্ছা ঠিক আছে, চলুন গাইস। নাও it's time to pronunciation practice. Pronunciation practice. Just repeat after me, everyone. Okay, repeat after me. Do you have a Facebook account? Do you have a Facebook Do you account? have a Facebook account? Let's have a na bole amra boli do you have a Facebook account? Do you have a Do you Facebook have a account? Facebook account? How many friends do you have on Facebook? How many friends do you have on Facebook? account? Do you have any celebrities on Facebook? Do you have any celebrities in Facebook? Do you like to eat bananas? Do you like to eat bananas? To be honest, To be honest, I'm really fond of eating bananas I'm really fond of eating bananas because this is my favorite fruit because it is my favorite Because this is my favorite food. and I can vividly remember I can vividly remember when my father bought some banana in my house. I never let anyone to eat that. When my father আমি একদম ভালোভাবে মনে করতে পারছি যে যখন আমার বাবা আমাদের বাসায় কলা কিনে নিয়ে আসতো, আমি কখনো কাউরে খাইতে দিতাম না, because I'm that fond of eating bananas. বুঝতে পেরেছি? No. Okay, now have you ever cheated on an exam? আচ্ছা, এটা একটা হচ্ছে গ্যাপ দিয়ে, sorry. আচ্ছা, do you go out in the evening every day? Do you go go out? out in the evening every day? Yes, I do. Yes, I do. Yes, I do. I sometimes hang out with my friends in the evening, I sometimes hang out And evening. especially Especially in the weekends, In the the weekends because because when I spend quality time with my friends, When I spend multiple time with my friends, it refreshes my mind. it refreshes my mind. Have you ever cheated on an exam? Have you ever cheated on an exam? Frankly speaking, frankly speaking, I have cheated on exams so many times, No. I have cheated on an exam so many times. It's true. especially Especially when it's a board and public exam, No. no. Board public exam. because I love cheating. Because I don't I like love cheating. এটা তো পছন্দ করবেনি, আপনারা না, আর কি আছে? Miles এ পড়তেছি না। Don't বলছি না, don't বলছি। Okay guys, I'm sorry guys, just for fun. Okay, all right, so have you ever eaten a frog legs? Have you ever eaten Have you ever eaten frog in the legs? frog legs. Ew, I have never eaten frog legs I never done Never eaten a frog legs. because it's not delicious. It's not. delicious. Instant. I have eaten chicken's leg I have eaten chicken's leg Chicken so legs. many times in my life. so many times in my life. It's so delicious. It's so delicious. delicious. Not delicious, delicious.
Delicious. Okay. Delicious. Delicious. Okay. Okay. Delicious. Have you ever fallen down the Hey, stairs? okay. Have you ever Have fallen you down ever the fallen down stairs? the stairs? To be honest, To be honest, yes, I To have. be honest, yes, I I have. have. I have fallen down the stairs a couple of times I've fallen down the stairs Just couple of times. when I was supposed to. when I was supposed to. বলে উপরে ওঠা কি বলে ইংলিশ? Climb. Climb না, not climb, I mean সিঁড়িতে উপরে ওঠা। Upstairs. না, আপস্টেয়ার বলছি, মানে সিঁড়িতে উপরে ওঠাটা কি বলে? Upward. Going up, something like that. Especially when I was supposed to going up Upward. to like 5-story building from the ground floor. That get time I on experienced that I fall a couple of times because my legs were really hurting. Okay, guys, great. So, have you ever met a celebrity? Have you ever met Met a celebrity? Yes, I have. Yes, I have. I have met different sort of celebrities in my life. I have met different Celebrities in my life. Especially, I met Munzarin Shahid, who is the best IELTS instructor in the country. Who is the best IELTS instructor in the country? We had a small conversation how to get the highest band score in my IELTS test. I mean, we had a small conversation how to get the highest band score in my IELTS test. Okay, great, guys. বুঝতে পেরেছি, পারবো তো? Yes, Bhaiya. Okay, now I would like to ask a questions to someone from here. Mahamudul Bhaiya, are you ready? Yes, Okay, will you go anywhere next week? yes, I have a plan to go Cox's Bazar next week. I will go Cox's Bazar with my family, especially my brother and sisters, and we will spend around 7 days in there. Okay, great. Rayadul Hassan Bhaiya, can you hear me? Yes, brother. Okay, so question for you. Have you ever met a celebrity? Yes, of course. I have met a celebrity. He's my union. He's the best and sociable in my area. His person is very good quality, and his family are all time, and as well as to be honest, he's very nice and attitude man. I love very much. Okay, great. Thank you very much. So guys, for now on, আপনারা যে কাজটা করবেন, শুধুমাত্র এখানে যে লার্নিংটা আমরা আজকে শিখলাম, এগুলো ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, জানি আপনাদের কাছে অনেক সময় পারফেক্ট হবে না, ভালো আপনারা স্যাটিসফাই ফিল করবেন না এগুলো ইউজ করার মাধ্যমে। আপনার মনে হবে যে ফ্লুয়েন্সি কমে যাচ্ছে, আপনি পারতেছেন না, বাট try your best. Okay, so আমরা আজকে গ্রামার কমপ্লিট করলাম, স্পোকেন পার্ট কমপ্লিট করলাম, ভোকাবুলারি পার্ট কমপ্লিট করলাম, প্রোনাউন্সিয়েশন পার্ট কমপ্লিট করলাম, and it's time to কি It's time to let you go to the breakout room, okay? এখন হচ্ছে আপনাদের সবাইকে আমরা আলাদা করে দিব, রুমে পাঠিয়ে দিব। কাইন্ডলি আপনারা এইখান যে শীটটা আছে, এই শীটটা এখন আপনারা সবাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি শীটটা গ্রুপে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনারা কোয়েশ্চেন্সগুলো একে অপরকে জিজ্ঞাসা করবেন অ্যান্ড চেষ্টা করবেন আপনার জন্য ভালো একটা অ্যান্সার দিতে পারেন। আমরা আজকে যা শিখলাম ওইগুলোর উপর ডিপেন্ড করে যদি আপনি ভালো অ্যান্সার দিতে পারেন, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার নলেজটা ওই জিনিসগুলোর প্রতি অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে, অ্যান্ড ইউ ক্যান ইজিলি ইউজ দিজ অ্যাডভান্স ওয়ার্ডস, অথবা আপনার ফ্লুয়েন্সিটা ভালো থাকবে ইন দ্য ফিউচার ইন ইউর IELTS স্পিকিং টেস্ট। ওকে, সো নর্মালি আমরা হচ্ছে স্পিকিং যে বেসটা আছে, আমাদের স্পিকিং বেচে এইভাবে হচ্ছে কভার করে থাকবো, স্পেশালি যখন শুরু করবো। আর আমাদের মেইন গ্রুপে তো অবশ্যই আমরা করব। আচ্ছা, আমি হচ্ছে গ্রুপে ছবিটা দিয়ে দিয়েছি, কাইন্ডলি সবাই ডাউনলোড করে নেন। এই ছবিটা ডাউনলোড করে যারা নিয়েছেন, কাইন্ডলি আমি হচ্ছে আপনার সবাইকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনারা এখন থেকে শেয়ারও করতে পারবেন স্ক্রিন। হ্যাঁ, সো আপনাদেরকে এখন আমি পাঠিয়ে দিব। জাস্ট আ সেকেন্ড। ওকে, who can share the screen? Share all in from the applications. Who can enter screen full screen? Choose individuals. Okay, great. So share the content side by side mode. আমি আপনাদের সবাইকে এখন স্ক্রিন শেয়ার করার জন্য পারমিশন দিয়ে দিছি। এখন আপনাদেরকে ব্রেকআউট রুমে দিয়ে দিব। খুবই অল্প পরিমাণ মানুষ আছে, আসলে এতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে না, স্বাভাবিক। অনেকক্ষণ ধরে কথা বলছি আর অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছে। এখন ব্রেকআউট রুমে যাওয়ার আগে
আমি আপনাদের কিছু কথা বলি, আপনারা যখন একে অপরের সাথে কথা বলবেন আগে হচ্ছে পোলাইটলি জেনে নিবেন ওই মানুষের সম্পর্কে। হেই হাই, ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, ওয়ার আর ইউ ফ্রম, ওকে লেটস টক অ্যাবাউট দিস ওয়ান অ্যান্ড ট্রাই টু ইউজ দিস ওয়ান। ওকে, আস্তে আস্তে করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্রেকআউট রুমে যাওয়ার আগে আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন আজকে যা শিখলাম এর উপর আপনাদের কোনো রকমের কোয়েশ্চেন্স আছে কিনা। ব্রেকআউট রুমে যাওয়ার আগে আমি কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। এনি কোয়েশ্চেন্স? সবাই বুঝতে পেরেছি তো একদম প্রথম টু মানে ফার্স্ট টু লাস্ট? বুঝেন নাই না? আচ্ছা, আমার আবার বুঝাতে হবে, আমি জি প্রথম জি থেকে শুরু করি। হ্যাঁ, আবার তাহলে না ভাই লাগবে না। ওকে, গুড লাগবে না গাইস। ভাইয়া। ওকে, আচ্ছা, আপনাদের সবাইকে আমি হচ্ছে ব্রেকআউট রুমে পাঠিয়ে দিচ্ছি। আপনাদের এখন যারা নতুন আছেন তাদের কাছে একটা নোটিফিকেশন আসবে, একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। ওই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা হচ্ছে বসে থাকবেন, ওইখানে প্র্যাকটিস করেন অ্যান্ড এনশিওর করেন আপনারা যা শিখছেন আজকে তা আপনারা ব্যবহারও করতে পারছেন। ওকে, সো হিয়ার ইউ গো। আপনাদের এখানে একটা রিকোয়েস্ট গেছে, কাইন্ডলি সবাই চলে যাবেন। আপনাদের হাতে ওই ক্লাসের বাইরে ব্রেকআউট, আমার একটা কোশ্চেন ছিল ভাই। ইয়েস প্লিজ ভাই, 1 সেকেন্ড। সো আপনাদের হাতে একটা 5 বাজে, আপনাদের হাতে 15 মিনিট সময় আছে। 15 মিনিট ধরে আপনারা প্র্যাকটিস করেন, আমি একটা 20 আপনাদেরকে ব্রেকআউট থেকে বের করে ফেলবো। জি ভাই, আপনার কোয়েশ্চেনটা বলেন। আপনি দেখলাম আইসলির একটা প্রমোটারের ভিডিও দেখলাম ফেসবুকে, আমি আইসলি ইয়েস ভাই, প্রমোট করছেন আপনি, আমি কি আইসলি নিতে পারি? এখন নিয়ে না, তাদের সাথে আমার কনভারসেশন চলতেছে, তাদের কিছু জিনিস ফিক্স করা লাগবে। বাট আপনি যদি আইসলি দেখলাম। স্পিকিং বা আপনি প্র্যাকটিসের জন্য আমি এখন রেকমেন্ড করতেছি না ভাই। বাট আপনি যদি মনে হয় যে খুব অল্প টাকায় অনেক ভালো সাবস্ক্রিপশন নেবেন, সেক্ষেত্রে আমার নামটা ব্যবহার করতে পারেন আর কি। আর কিছু জিনিস তাদের, যেমন রিডিং এর কিছু জিনিস ইমপ্রুভ করতে হবে, যেমন রিডিং কোথায় ভুল হয়েছে ওটার একটা এক্সপ্লেনেশন লাগবে। আর লিসেনিং একটা জিনিস আমি তাদেরকে অলরেডি ফিডব্যাক দিয়ে দিচ্ছি, তাদের সাথে কমিউনিকেশন হচ্ছে, তাদের এটা ইমপ্রুভ হলে দেন আমি 100% রিকমেন্ড করবো। আই মিন আইএলস উড বি দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর টেকিং আইএলস মক টেস্ট ফ্রম দ্যাট প্ল্যাটফর্ম। সো এখন আপাতত স্পিকিং এর জন্য চালিয়ে নিতে পারেন। ইটস আপ টু ইউ ভাইয়া। আপনার আচ্ছা, রিকমেন্ডেশন দিলে কি কোনো ডিসকাউন্টের সম্ভাবনা আছে বা আপনি ডিসকাউন্ট জাস্ট পেতে পারি? ওইখানে গিয়ে প্রোমো কোডে আমার নামটা লিখবেন ইমরান, তাহলে 50% ডিসকাউন্ট পাবেন। ও আচ্ছা, ঠিক ওকে আছে ভাই, ভাই। ভাইয়া আপনার রুমে ব্রেকআউট চলে রুমে যান। তো চাইতে পারি না প্র্যাকটিস করার জন্য। কে কে বলছেন কথাটা? ওই মন্তিকা। কয় নম্বরে যাইতে পারেন না আপনি? 10 নম্বরে দিয়ে দিলাম। হ্যাঁ আপু যান। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওইমাদিকে আপু 8 নম্বরে ছিল। ওকে, সুমাই আপুর সাথে কাউসার ভাই, আপনি কাইন্ডলি, এই তো কাউসার ভাই চলে গেছে। আপনার সবাই ব্রেকআউট রুমে যান, প্র্যাকটিস করেন, যা শিখলেন তাই প্র্যাকটিস করেন। ভাই আমি মাত্র জয়েন হয়েছি ভাই, আজকে ক্লাসটা হ্যাঁ, করতে পারিনি, সমস্যা নেই ভাই, রেকর্ডিং ক্লাস দেখে নিন। কারেন্ট ছিল না তাই। দ্যাটস ওকে ভাই, রেকর্ড করতেছি তো, রেকর্ড দেখবেন, প্রবলেম নাই, চিল। ওকে ভাই। ওকে, আমিও তাহলে একটা ব্রেকআউট রুমে গিয়ে বসে থাকি। হ্যাঁ, আপনারা যারা এখানে থাকবেন আপনারা ভাই এখানে আমার থেকে একটু জয়েন দেন। সবাই তো জয়েন আছে ভাই। কে বলছেন? ভাই আমি নাম কি? রিয়াদুল হাসান। রিয়াদুল ভাইয়া, আপনার এখানে নোটিফিকেশন জানাই। ভাই আমার একটা ব্রেকআউট রুমে পাঠাই দেন, আমি আমি তো জয়েন হতে দরকার পারিনি। পড়লে- আচ্ছা রিয়াদ ভাই, আমি আপনাকে পাঠাচ্ছি, ওয়েট। রিয়াদ ভাইকে 8 নম্বরে পাঠাইলাম। দেন বিশাল ভাইয়া না, বিশাল ভাই আপনি তো 2 নম্বর ছিলেন, 2 নম্বর বেরিয়ে গেছিলেন মনে হয়। আচ্ছা ঠিক আছে, বিশাল ভাই আমি আপনাকে 3 নম্বর পাঠাইলাম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন্স? কে বলছেন? কারিমা আপু? জি জি ওকে, কারিমা আমার মামাতো বোন। ওয়াও, আচ্ছা কারিমা আপু, কারিমা আপু। করছিলাম পার্সোনালি একটু কথা ছিল। জি আপু, আপনারা আমি কালকে রাত্রে নক করছিলাম, দেন আপনার কয়েকটা রাত 3টা বাজে, সরি আছি মানে আমি জানতাম না রাত 3টা। ও আচ্ছা, আপনি রাত্রে আপু 3টা বাজে নক করছিলেন, আমি তখন ঘুমাইতেছিলাম আপু, মানে ঘুম গিয়ে এত রাত্রে তো ফোনে কথা বলা যায় না, এই জন্য হয়তো বা। আপনি ঠিক আছে এখানে ঠিক আছে, এখানে কোয়েশ্চেনটা করতে পারেন আপু, আপনার কোনো কিছু জানার থাকলে। পার্সোনালি মারতাম আপনার সাথে। বুঝি না, আপনার কথা ভালো করে আসতেছে না। বলতেছি আমি এক্সট্রিমলি সরি, আরেকবার বলবেন? জি আরেকবার বলবেন, আপনার কথাটা বুঝি নাই, ইন্টারনেট ইস্যুর কারণে। বলতেছি স্যার যে আপনার সাথে আমি পার্সোনালি কথা হইতাম, যেহেতু এটা একটা গ্রুপ লাগিয়ে হয়। ওকে ওকে, ঠিক আছে আপু, আপনি কনভারসেশন শেষ হলে আপনি কল দিন। আচ্ছা, ওকে স্যার। কারিমা আপু, মুক্তা আপু অ্যান্ড সুন্দর চাকমা, আপনারা এখানে প্র্যাকটিস করেন, আমি অন্য একটা রুমে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখে আসি কিভাবে প্র্যাকটিস করে, সবাই অ্যাসেস করে আসি।
ফিডব্যাক দিয়ে আসি। আপনারা থাকেন এখানে, সবাই কথা বলেন একে অপরের সাথে। মুক্তা আপু, ক্যান ইউ হিয়ার মি? ক্লাসে ছিলেন না মুক্তা আপু? সুন্দর চাকমা? Yes, brother. How are you? I'm doing fantastic, Bhaiya. Would you mind speaking with other people? Call me Sudarshan Chakma always. Okay, Sudarshan Chakma Bhaiya. Chakma. So meet our Mukta Apu, meet our Karima Apu, meet our Vivo. So they are your roommates at the moment. Would you mind practicing with them? Yes. Please, thank you. You can practice, I'll be back, okay? Well, everyone সবাই আসুক, হ্যাঁ একটু ওয়েট করেন, আর কয়েক সেকেন্ড আছে, বাকিরা এখনো রুম থেকে বের হয় নাই। সবাই রুম থেকে বের হয়ে আমাদের মেইন সেশনে আসুক। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি খাচ্ছেন? আপনি করে পরের দিকে আমি রান্না বান্না করে নিয়ে গেছি, এখানে বিস্কিট খেতেছি ভাই। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। ব্রেকআউট রুমে ভাই আমাকে একটু পানি জিজ্ঞাসা খাক। করা হয়েছিল। ওকে বলেন। ওকে ভাইয়া আপনি পানি খান তারপর। বল, সমস্যা নেই ভাই মরে গেলে তো সমস্যা। ভাই। আমরা কি মানে কি ছি ভাই। ভাই আমি বলতেছিলাম যদি পানি খেতে যাই সমস্যা হয় তাহলে তো আপনার কথা শুনে আমার সমস্যা ঠিক কি ভাই, বাদ দেন, পানি পরে কম। Well guys, এত সময় কম দেন কে? সময় কম দিলাম ভাই। সারা রাত কথা হ্যাঁ কইবেন নাকি? ভাইয়া সময় কম ছিল। সারা রাত কথা কইবেন? ও ভাই ভালো একটা সেশন চলতেছে আমাদের। আচ্ছা ঠিক আছে। By the way guys, tell me like আপনাদের এক্সপেরিয়েন্স বলেন, how was your practice? It's really it's really amazing. Great. It was amazing. আপনারা যা যা শিখলেন ব্যবহার করতে পারতেছিলেন? Yeah, ভাই ট্রাই তো করেছি বলার। we tried. So what do you think? Yeah, ভাইয়া। What do you think, possible নাকি না? Yes, bhai. I think it's possible. possible. Yes, ভাইয়া possible. I think it's Possible. possible. We didn't make any conversation. Why? Sorry. Throughout the conversation, we didn't practice your No, that's okay. Whatever your you're practicing, at least if you're speaking English, that's my goal is speak English. we just make conversation. Well guys, so as you have already practiced and hopefully you guys understood that this is how I actually love to teach. This is how I love to ensure that you guys are learning something from me. So yeah, if you guys have any questions, you can ask me at the moment. And that's how we will actually do everything separately in our speaking group, okay? যারা যারা স্পিকিং গ্রুপে অলরেডি আছেন, সো প্রোনাউন্সিয়েশন যদি যেদিন প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলবো সেদিন সুন্দর করে প্রোনাউন্সিয়েশন একদম মাথায় ঢুকিয়ে দিব আপনাদের। যেদিন স্পোকেন নিয়ে কথা বলবো সেদিন এইভাবে স্পিকিং শেখাবো। যেদিন ভোক্যাবুলারি প্লাস স্পিকিং থাকবে ওই দিন আমাদের মানে চারটা জিনিসেরই মডিউল আপনাদেরকে শো করলাম আর কি, যে কীভাবে আমরা কী করবো। আর প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমি একটা লম্বা একদম ফুল পারফেক্ট ইংলিশ প্রোনাউন্সিয়েশনের রুটিন বানিয়েছি। সো হোপফুলি ওইটা আমি শেষ করে দেবো আর কি। ওইখানে একদম A to Z আপনাদের অ্যাকসেন্ট হয়ে যাবে বিদেশিদের মতো। আমার থেকেও বেটার অ্যাকসেন্ট আপনারা পেয়ে যাবেন। এর থেকে ভালো করে কথা বলতে পারবেন, খুব সুন্দর করে ফ্লুয়েন্সি মেনটেন করে সব কিছু পারবেন আপনারা ইনশাআল্লাহ। সো গাইজ yeah, that's what I want to say. যারা আইএলসি গ্রুপে আপনারা যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। যে কতজন আছে এখন বর্তমানে আইএলসি গ্রুপে, আমাকে রিকোয়েস্ট দিয়েছে জানেন কত গ্রুপে, আইএলসি গ্রুপে আমার যে আইএলসি স্টাডি গ্রুপটা আছে ওইখানে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, মানে আমাদেরকে রিকোয়েস্ট পাঠাইছে ওই গ্রুপে 208 জন রিকোয়েস্ট পাঠাইছে, চিন্তা করেন। অ্যান্ড আমাদের কাছে এডমিশন হয়েছে অলরেডি 29,
ওকে, 29 জন আপনারা আইএলটিএস গ্রুপে এসেছেন, কংগ্রেচুলেশনস। অ্যান্ড আমাদের স্পোকেনে আছে এখন বর্তমানে 15, 2 জন বাদ দিলে 3 জন বাদ দিলে তাহলে 12 জন আছেন আপনার স্পোকেন ইংলিশে। সো নাথিং টু সে বাই দ্য ওয়ে। ডু ইউ গাইস ওয়ান্ট টু সে এনিথিং? ভাইয়া আপনার যে আইএলটিএস এর গ্রুপটাতে মানে আমি অ্যাড হতে চাচ্ছি আর কি। আচ্ছা, আমি এখন হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, প্রসেসিংটা কিভাবে কি করতে হবে না, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে দেখে ওই প্রসেস অনুযায়ী হচ্ছে করিয়েন। বাট ম্যাম আমি মুখে বলবো বলে দেন না, ভিডিওতে দেখলে অনেক সময় লাগে। ভিডিও না তো, আমি তো জাস্ট ইয়াগুলো দিচ্ছি, কি বলে প্রসেসটা কিভাবে অ্যাডমিশন নিতে হবে, ওইটা একটা টেক্সট আছে না যে ফার্স্ট এই নাম্বারে বিকাশ করুন, তারপরে হচ্ছে এই নাম্বারেই আপনারা মেসেজ করুন, কারণ আমি এগুলো অ্যাকসেপ্ট করি না, কি কোনো কিছু সবটা আমার টিম করে, বুঝতে পেরেছেন? ভাই আরেকটা কোয়েশ্চেন করবো? ইয়েস প্লিজ। আচ্ছা ভাইয়া, মানে সেপ্টেম্বরের মানে প্রথম দিক দিয়ে মানে এক্সামে বসবো আর কি, তাহলে মানে কোন গ্রুপটাতে মানে ইয়া করলে ভালো হয় বেশি? আপনারা আইএলটিএস, আমি বলি ভাই, প্রাইস এত বেশি না, আপনারা আইএলটিএস থাকবেন মাস যারা এক্সাম দিবেন। আচ্ছা ঠিক আছে এবার ভাই। ভাই বাকিটা যদি কমপ্লিট করে আপনার যদি মনে হয় যে একদম আপনি সবসময় ইংলিশ স্পিকিং এর সাথে এঙ্গেজ করবেন, নিজেকে সবসময় আটকে রাখবেন, প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে স্পোকেন ইংলিশ মানুষ যদিও কম, বিশ্বাস করবেন না ভাই, এটা আগে 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 পড়াই, দেন ইউ গাইজ উইল রিয়েলাইজ ভিডিওগুলো দেখার পরে। ভাইয়া একটা মানে কথা জিজ্ঞেস বর্তমানে করার ছিল। ভাইয়া একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। ধরেন যার হচ্ছে মানে আইএলটিএস করতেছে, লাইক মানে আমি যেমন স্পিকিং আর কি শিখতে চাচ্ছি, বা হচ্ছে আমি চাচ্ছি যে ফিউচারে আমার স্পিকিং যে জায়গাটা আছে সেটাকে অনেক ডেভেলপ করতে, লাইক তাহলে কি আমি এটার সাথে যুক্ত থাকতে পারবো? হ্যাঁ, এটা কন্টিনিউসলি আমি করবো, বাট একটা জিনিস মনে রাখবেন, জাস্ট 6টা মাস, তারপরে মেবি এভরিথিং উইল বি সো এক্সপেন্সিভ, এভরিথিং, এভরি সিঙ্গেল সোর্ট অফ থিংস, কারণ আপনারা প্রথম আমার, সো ভাইয়া ইউ গাইজ আর গোয়িং টু গেট দ্য বেস্ট থিং ফ্রম মি, because this is what my intention is, to actually complete a full course on speaking, pronunciation, public speaking, IELTS speaking, reading, writing, listening, complete full course with all of you guys, and uploading every single thing in my website and my YouTube channel to show other people how I love to teach. So one kind of যে আপনারা আমার হেল্প করছেন, যে আমি মোটিভেশন পাচ্ছি এই জিনিসটা কন্টিনিউ করার জন্য। another sense বলা যায় is kind of like going to be one of the best project in my entire life, যেখানে আমি কন্টিনিউয়াসলি না ঘুমাই হচ্ছে আপনাদের নিয়ে কাজ করব। স্পোকেনটা ভাইয়া কত আমার মাস আসলে করতে সম্ভবত? এখানে মাস্টার্স নাই কোনো, আই ডোন্ট নো, কারণ হচ্ছে আমি একদম বেসিক থেকে শুরু করব, তো যত উপরে যাইতে পারি, অ্যান্ড আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আপনি যে কোনো সময় এক্সিট নিতে পারেন স্পোকেন থেকে, তো আপনার ভালো লাগে না এই মাস করতে, আপনি এক্সিট নিতে পারেন, তারপরের মাস গিয়ে আবার আপনি আসেন। আমরা ফ্লেক্সিবল অ্যামাউন্ট, তো 500 টাকা, তো যে কোনো সময় আপনি ঢুকতে পারবেন, যে কোনো সময় এক্সিট নিতে পারবেন। ওকে, ইস ভাই, ভাইয়া পার্সোনালি আমার একটা বিষয় খারাপ ছিল ভাইয়া। ইয়েস প্লিজ। ভাইয়া আমি আইএলটিএস স্পিকিং 7 ক্লাস এটাতে জয়েন দিয়ে দিতে, বুঝছেন? এখন আমি চিন্তা করতেছি যে আমি এখন আইএলটিএস বসবো না, বসতে সময় লাগবে আমার। এখন আমার কোনটাতে থাকা উচিত? আপনি চাইলে ওইটাতে না থাকতে চাইলে আপনি জাস্ট ওই যেখানে মেসেজ করছেন ওইখানে বলেন, ওই ট্রান্সফার করে আপনি এটাতে দিয়ে দিবে, প্যারা নাই না ভাইয়া, মানে আমি এটা সিদ্ধান্ত নিতে পারতেছি না আসলে আমি কোনটাতে থাকা ভাই। উচিত আমার। আমি তো পড়াই, আমি তো জানি আমি কিভাবে পড়াবো, তো আমি তো রেকমেন্ড করবো দুইটাতেই থাকেন, যেহেতু আপনার যদি স্পিকিংটার প্রতি অনেক বেশি সিরিয়াসনেস থাকে, কারণ নর্মাল যে বেসিক স্পোকেন ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আছে, বেসিক না মানে একদম বেসিক থেকে শুরু করবো, স্পোকেন ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আছে, ওইখানে তো ইন ডিটেলসে ছোট ছোট জিনিসগুলো আমরা অনেক ইলাবোরেটলি একদম অ্যানসার করে শেষ করবো, যে বুঝতে পারছে সবাই। আইএলটিএসটা তো একটা রাশ কাইন্ড অফ, যে ঠিক আছে অনেকের এক্সাম আছে আমার শেষ করতে হবে, তো এটা তো বেশি দিনের না প্রজেক্ট, আইএলটিএস স্পিকিং কি আর বেশি দিনের? পার্ট 1 আছে কয়েকটা, পার্ট 2 আছে কয়েকটা, পার্ট 3 আছে কয়েকটা, জাস্ট ভোকাবুলারি কিছু সেশন আর অন্য আদার্স জিনিস, মক টেস্ট, দ্যাটস ইট আইএলটিএস স্পিকিং। বাট ওই নর্মাল স্পিকিংটা যেটা আপনার হচ্ছে বিল্ড আপ করে মানে একদম ছোট থেকে একদম উপর লেভেল পর্যন্ত নিয়ে যাবে, ওইটা হচ্ছে মেন। সো ওইটা হচ্ছে লেন্দি প্রসেস, কারণ ওটা আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে চেঞ্জ করবো রুটিন। আমি বললাম না, আমি একদম কমপ্লিট কোর্স রাখবো আমার ইউটিউবে অ্যান্ড অল মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেই ক্ষেত্রে ছোট থেকে শুরু করে একদম উপরে যতটুকু যাইতে পারি, বাট কোর্স লেন্দি 6 মাসে হইতে পারে, এর মধ্যে শেষ করে ফেলবার কি 78টা 80টা লেকচারের মতো, শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনে। এবার বুঝেন কত ছোট 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 করে, কিন্তু প্রতিটা সেশন তো 1 ঘন্টা 40 মিনিট করে হবে, দেখলেনি আপনারা। যাই হোক,
আপনারা দেখেন, এই দেখেন, আপনারা নিজেরা দেখেন 2 ঘন্টা আছেন আমার সাথে। ভাইয়া এবার ক্লাস শেষ করেন। আমি তো শেষ করতে চাই, তো বললাম আপনার 2 ঘন্টা আছেন আমার সাথে, আপনি জান না কি লেগে ক্লাস শেষ করেন আপনি, আমি ক্লাস শেষই। ভাইয়া আসলে আরেকটা ক্লাস আছে 10টা থেকে। হ্যাঁ, আমি কিছু বলছি না ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই এখন চলে যাই। ভাই